আজকের এই প্রোগ্রাম মিলাদুন নবী প্রোগ্রাম, মিলাদুন নবীকে কেন্দ্র করে। সুবহানাল্লাহ। আমরা সবাই জানি আমাদের ধর্মগুরু ধর্ম নেতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু মুসলমানদের নবী হয়ে আসেননি, গোটা পৃথিবীর সকল সৃষ্টি জগতের জন্য এই পৃথিবীতে রহমত হয়ে দুনিয়াতে এসেছেন। আল্লাহ পাক সমস্ত ধর্মের জন্য, সমস্ত মানব জাতির জন্য আল্লাহ আমার নবীকে রহমত করে প্রেরণ করেছেন। এমনকি কীট পতঙ্গ, জঙ্গলের পশু পক্ষী সকলের জন্য আমার নবীকে আল্লাহ রহমত স্বরূপ এই পৃথিবীতে প্রেরণ করেছে। অতএব আমরা মুসলমান হয়ে যে শুধু আমার নবীর প্রশংসা করি এমনটা নয়, আর আমরা মুসলমান হয়ে যে নবীর সম্পর্কে বক্তব্য রাখি এমনটা নয়। বেদিন বেধর্মীরা, অমুসলিমরা পর্যন্ত আমার আপনার নবীজির প্রশংসা করেছে। বাবাজি মিল্লাত ইসলামিয়া বিরাদার আরবের মধ্যে বিশ্ব বিখ্যাত ইন্টারন্যাশনাল কাফির, তিনার নাম হচ্ছে আবু জেহেল। বাবাজি এই আবু জেহেলের নাম কে বা জানে না? সবাই জানে। আমার নবীজির শত্রু ছিল, আমার নবীজির দুশমন ছিল। এই দুশমনে ইসলাম, শত্রুয়ে নবী, নবীজির শত্রু এই আবু জেহেল পর্যন্ত আমার নবীজির বাড়িতে, আমার নবীজির বাড়ির সাইডে, আমার নবীজির বাড়ির দরজার সামনে লুকিয়ে লুকিয়ে আমার নবীজির কোরআন তেলাওয়াত শোনার জন্য রাতে রাতে আসতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বর কোরআন তেলাওয়াত এত শুদ্ধ, এত চমৎকার। নবীজি কোরআন শরীফ তেলাওয়াত করতেন, কোরআন পাঠ করতেন যে বেদিনটা পর্যন্ত আমার নবীজির বাড়ির সাইডে লুকায়িত অবস্থায় কান লাগিয়ে নবীজির কোরআন তেলাওয়াত শুনতেন। বাবাজি আপনাদেরকে বলে দিই, নবীজির প্রশংসা শুধু মুসলিম জাতি করে এমনটা নয়, বেধর্মীরা পর্যন্ত নবীজির প্রশংসা করে, বেধর্মীরা পর্যন্ত নবীজির প্রশংসা করেছে। এবার আপনাদেরকে বেরাদার বাস্তব চিত্রে কয়েকটা ঘটনা শুনিয়ে দিই। আমার বাড়ি হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট। বীরভূমে একটা জায়গা আছে বোলপুর, নাম শুনেছেন? বোলপুরে একটা জায়গা আছে শান্তিনিকেতন। শান্তিনিকেতন বোলপুরে একটা জায়গা আছে। এই বোলপুরের শান্তিনিকেতনে বিশ্বকবি, বিশ্ব সাহিত্যিক কবি রবীন্দ্রনাথ ঠাকুর বাস করত। শান্তিনিকেতন বোলপুর থেকে 10 কিলোমিটার দূরে একটা ছোট্ট মুসলমান সমাজ বাস করত, মুসলিম সমাজ বাস করত। ওই বোলপুরের শান্তিনিকেতন থেকে 10 কিলোমিটার দূরে কয়েকটা মুসলিম সমাজ, ছোট্ট সমাজে বাস করত। হঠাৎ করে এই ঘটনাটা কখনকার ঘটনা? 1934 সালের ঘটনা। আর এখন চলছে 2026, ম্যাক্সিমাম 90 বছর আগেকার ঘটনা। 1934 সালের ঘটনা, আর আজ চলছে 2026। বাবাজি ওই বোলপুরের শান্তিনিকেতন থেকে 10 কিলোমিটার দূরে মুসলিম সমাজ, ছোট্ট একটা সমাজ। ওই ছোট্ট মুসলিম সমাজ একটা ছোট্ট মসজিদ ছিল। যেভাবে আপনাদের এই ছোট্ট মুসলিম সমাজে আগামীকাল একটা সুন্দর বাবাজি ছোট্ট একটা মসজিদ উদ্বোধন হতে চলেছে, ঠিক সেই রকম শান্তিনিকেতন বোলপুরের মধ্যে বেরাদার ওই ছোট্ট মুসলিম সমাজে একটা ছোট্ট মসজিদ ছিল। ওই মসজিদের মধ্যে একটা ইমাম সাহেব ছিল। 1934 সালে ওই ইমাম সাহেব মুসলিমদের যুবক বৃন্দদেরকে, মুসলিম বেরাদারদের, মুসলিম ভাই বোনদেরকে, মুসলিম ভ্রাতৃত্ববোধ অবলম্বনকারীদেরকে, মুসলিম জনগণদেরকে ওই ইমাম সাহেব একত্রিত করার পর বলতেছে, আচ্ছা তোমাদেরকে একটা পরামর্শ দিব, তোমরা কি সেই পরামর্শ একসেপ্ট করবে? তোমরা কি সেই পরামর্শ গ্রহণ করবে? ওই ছোট্ট মুসলিম সমাজ বলতেছে, ইমাম সাহেব আপনি তো আমাদের ইমাম, আপনি তো আমাদের লিডার, আপনি তো আমাদের সরদার, আপনি ইসলাম বিষয়ে যতটা আপনি অবগত রয়েছে ততটা আমরা তো নয়, অতএব ইসলাম সম্বন্ধে আপনি যা বলবেন আমরা মেনে নিব। বাবাজি ইমাম সাহেব বলতেছে, ওই শান্তিনিকেতন মসজিদের ইমাম সাহেব বলতেছে, তোমরা এই বছর, এই 1934 সালে এই বছর নবী দিবস উপলক্ষে একটা জালসার ব্যবস্থা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। 1934 সালের নবী দিবস উপলক্ষে তোমরা একটা জালসার ব্যবস্থা করো। ইমাম সাহেবের কথা শুনে মুসলিম সমাজ বলতেছে, এটা তো খুব ভালো পরামর্শ, তবে হুজুর বক্তা কোথায় পাবো?
তৎক্ষণাৎ সময়ে এতটা বক্তা ছিল না, এতটা আলেম ওলামার উন্নতি ছিল না, কম আলেম ওলামা ছিল, অল্প বক্তা ছিল। আর তৎক্ষণাৎ যুগে এত দেশ বিদেশে ভ্রমণ করার টেকনিক টেকনোলজি যে উন্নতি, বেরাদান মিল্লাত ইসলামিয়া সুবিধা, সেরকম সুবিধাও এত উন্নত ছিল না। তখন তো এত উন্নত মানের মোবাইলও ছিল না। এই জন্য বক্তা কোথায় পাবো? মুসল্লি আনেকেরা কমিটি বৃন্দ ইমাম সাহেবকে বলে, তো ইমাম সাহেব বলছে দূর দূরান্ত থেকে বক্তা ভাড়া করে আনার চাইতে উত্তম আমি ইমাম সাহেব তোমাদের মধ্যে 1 ঘন্টা 1.5 ঘন্টা কিছু বক্তব্য রাখবো, তারপরে তোমরা আমার বক্তব্য শুনবা, আমল করবা, জালসা শেষ হয়ে যাবে। বাবাজি মুসলিম সমাজ বলল ঠিক আছে, তাহলে আমাদের ইমাম সাহেবই প্রধান বক্তা থাকবে, প্রধান অতিথি হিসাবে ইমাম সাহেবই থাকবেন। বাবাজি আপনাদেরকেও বলে দেয়, এই বেরাদার আপনারা জালসা করলে, মিলাদ ও মাহফিল করলে মাঝে মধ্যে ইমাম সাহেবদেরকেও প্রধান বক্তার আসনে অলঙ্কিত করবে, প্রধান অতিথির পদ তিনাদেরকেও দান করবে। দূর দূরান্ত থেকে আমরা বক্তা এসেছি মাত্র 2 ঘন্টার জন্য, কিন্তু আপনাদের ইমাম সাহেব যিনারা রয়েছে, এই ইমাম সাহেবরা 2 ঘন্টার জন্য নয়, বিরাদার প্রতি মাসে সারা দিন 24 ঘন্টা আপনাদের মধ্যে ডিউটি করেন। তাই বিরাদার আমাদের চাইতে দীর্ঘ, আমাদের চাইতে বেশি সম্মান পাওয়ার অধিকার তো ইনাদের রয়েছে, এই ইমাম সাহেবদের রয়েছে। তাই বাবাজি যে কথা আপনাদের সম্মুখে বলতেছিলাম, বোলপুর শান্তি নিকেতন মসজিদের ইমাম সাহেব যেমন এই কমিটিদেরকে বলে জালসা দাও, ওই জালসার বক্তা হিসাবে আমি বক্তব্য রাখবো, কমিটিরা জালসার ব্যবস্থা করতে লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট্ট মুসলিম সমাজের পাশে হিন্দুরা বাস করত। কারা? সনাতন ধর্মাবলম্বী হিন্দুরা বাস করত। আর হিন্দু ধর্মাবলম্বী কিছু যুবকরা মুসলিমদের যুবকদেরকে বলছে, শুনো তোরা যে জালসা করছিস তো কর, আমাদের ধর্মের একটা নেতা আছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে তোরা তোদের জালসাতে ইনভাইট কর, দাওয়াত কর। রবীন্দ্রনাথ ঠাকুর, রবি ঠাকুর আসবে, সেখানে গিয়ে তোদের ধর্মগুরু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু আলোচনা করবে। আমরা হিন্দু মানুষ, আমরাও তোদের জালসাতে গিয়ে কিছুক্ষণ আলোচনা শুনবো। যেহেতু আমাদেরও গুরু রবীন্দ্রনাথ ঠাকুর তোদের জালসাতে যদি অংশগ্রহণ করে, তাহলে আমাদেরও ইচ্ছা জাগবে তোদের জালসাতে অংশগ্রহণ করতে। কথা বুঝতে পেরেছেন? তো ইমাম সাহেব জালসা কমিটি মুসলিমদেরকে বলল, ভালো কথা তো, হিন্দু ভাইরা মুসলিম সমাজের সঙ্গে এরকম আজকে মিলেমিশে থাকতে চাই, তো আমরাও মিলেমিশে থাকতে চাই। অতএব হিন্দু আর মুসলিমদের মধ্যে ব্রাদারহুড মিল্লাত ইসলামিয়া মানবিক হিসাবে কোনো তফাৎ নেই। উনারা যেরকম মানুষ, আমরাও সেরকম মানুষ। উনারা উনাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্মটাও পালন করব। উনারা ওনাদের ধর্ম অধিকার আছে জাঁকজমকের সহিত পালন করার, আমাদের ধর্মেরও ধর্মাবলম্বী মুসলিমদেরও অধিকার আছে আমাদেরও অনুষ্ঠানগুলো জাঁকজমকের সহিত পালন করা। অতএব ব্রাদারহুড মিল্লাত ইসলামিয়া সেই 1934 সালের জালসাতে কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নবীজির জীবনী সম্পর্কে আলোচনা রাখার জন্য ওই জালসাতে দাওয়াত করা হলো। কবি রবীন্দ্রনাথ ঠাকুর জালসাতে মুসলিমদের কাছে 1.5 ঘন্টা আমার আপনার নবীজির জীবনী নিয়ে আলোচনা করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1.5 ঘন্টা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন আলোচনা রাখলেন, সর্বশেষ রবীন্দ্রনাথ ঠাকুর আমার নবীজি সম্পর্কে বললেন যে, শুনো আমি বহু ধর্মগুরু, বহু মনীষী, বহু ধর্ম নেতাদের জীবনী পাঠ করেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে আমি অবাক হয়ে গেছি। তিনার মতন সুআদর্শবান, তিনার মতন চরিত্রবান আর কাউকে পাইনি। কারণ তিনি এক মুহাম্মদ নবী, যিনি 63 বছর জীবনে একটাও কখনো মিথ্যা কথা বলেননি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি একটাও 63 বছর জীবনে কখনো চুগলি, পরনিন্দা, পরচর্চা করেননি। তিনি মানুষদেরকে জঙ্গি শিক্ষা দেননি। তিনি মানুষদেরকে এক অপরের মিলেমিশে থাকার বার্তা দিয়েছেন। তিনি মানুষকে আন্তরিকতা শিখিয়েছে। তিনি হিংসা, বিদ্বেষ, অহংকারকে দূরীভূত করেছে। এইরকম ধর্মগীত মুহাম্মদকে তোমরা পেয়ে তোমাদের তো খুশি হওয়া উচিত। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে শুধু যে আমরা আলোচনা করি তা নয়, বেধর্মীরাও পর্যন্ত আমার নবীকে নিয়ে আলোচনা করেছেন। চীন দেশে কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে ইনভাইট করা হয় একটা প্রোগ্রামে, একটা অনুষ্ঠানে। তো চীন দেশের এক প্রোগ্রামে
কবি রবীন্দ্রনাথ ঠাকুর সেই মঞ্চে 3 ঘন্টা বক্তব্য রাখে। 3 ঘন্টা বক্তব্য রাখার পর চীনের সনাতন ধর্মাবলম্বীরা কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে জিজ্ঞাসা করে যে হ্যাঁ রবি ঠাকুর, আপনি তো হিন্দু, আপনি তো একজন ঠাকুর মানুষ, কিন্তু আপনার মুখে দাড়ি কেন মুসলমানদের মতন? আপনার মাথায় টুপি কেন? আপনি কেন মুসলমানদের মতন পাঞ্জাবি পরিধান করেন? হালাকি এটা আপনি তো ঠাকুর মানুষ, আপনার মুখে আপনার কপালে ওম লেখা থাকবে, টিকা থাকবে, আপনার ধুতি পাঞ্জাবি থাকবে, কিন্তু আপনি মুসলমানদের মতন পাঞ্জাবি পায়জামা কেন পরেন? মুসলমানদের মতন দাড়ি কেন রেখেছেন? মুসলমানদের মতন কেন আপনি টুপি পরিধান করেন? তো রবীন্দ্রনাথ ঠাকুর বলে যে এই 3টা জিনিস, এই 3টি পোশাক, টুপি, দাড়ি আর পাঞ্জাবি, এই 3টি পোশাক আমি জানি যেটা আমাদের সনাতন ধর্মের ড্রেস পোশাক নয়। এই পোশাক আমি ইসলাম ধর্মের ধর্মগুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে বাছাই করে নিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কবি রবি ঠাকুরকে প্রশ্ন করা হয়, আপনি আপনার ধর্মের আদর্শ না নিয়ে ইসলাম ধর্মের ধর্মগুরু মুহাম্মদ থেকে এই 3টি আদর্শ আপনি পাঞ্জাবি, দাড়ি এবং টুপি কেন নিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরের উত্তর শুনেন। কবি রবি ঠাকুর বলে, শুনো, আমি মুসলিম ধর্মের ধর্মগুরু মুহাম্মদ থেকে এই 3টি আদর্শ এই জন্য নিয়েছি, কারণ একজন প্রকৃত দাড়িওয়ালা মুখে দাড়ি রেখে কখনো মিথ্যা কথা বলতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলিম ব্যক্তি মুখে দাড়ি রেখে মিথ্যা কথা বলার সময় তার বিবেকে বাঁধবে। কথা বলুন, ঠিক না? একজন দাড়িওয়ালা কখনো মুখে দাড়ি রেখে মদ্যপান করতে পারে না, তার বিবেকে বাধা দিবে যে দাড়ি রেখে তুই মদ্যপান করছিস। আর যে দাড়িওয়ালা দাড়ি রেখে মদ্যপান করে তার দাড়ি নয়, সেটা হচ্ছে ছাগলের দড়ি। কথা বুঝতে পেরেছেন? আর রবি ঠাকুর বলতেছে এই দাড়ি রেখে কখনো কেউ হারাম খাদ্য ভক্ষণ করতে পারে না। রবীন্দ্রনাথ ঠাকুর ওই চীন দেশের ভাষণে বলেছিল, একজন টুপিওয়ালা টুপি পরে কখনো রাস্তার মাঝে নারীদের দেখে কুনজরে কখনো তাকাতে পারে না। একজন টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা, এই 3 পোশাকে যদি কেউ থাকে তো কখনো নাচ, গান, ড্যান্সে অংশগ্রহণ করতে পারে না, কখনো অবৈধ ফাংশনে অংশগ্রহণ করতে পারে না। আমি রবীন্দ্রনাথ ঠাকুর এই পাপের কাজ থেকে যেন দূরে সরে থাকতে পারি, তাই এই দাড়ি, টুপি, পাঞ্জাবি পরি, তাতে আমার বিবেক এগুলোকে বাধা দিবে। আমার বিবেক, আমার ব্রেন, আমার মস্তিষ্ককে সুআদর্শের উপর গড়ে তোলার জন্য মুসলিমদের এই আদর্শকে আমি অবলম্বন করে পৃথিবীতে জীবনযাপন করছি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর। ये হচ্ছে মুসলমান, আর ये হচ্ছে মুসলমানদের ধর্মগুরু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বৌদ্ধ ধর্মের এখন বর্তমান প্রেজেন্ট বৌদ্ধ ধর্মের সবচাইতে বড় প্রবর্তক, সবচাইতে বড় নেতা বৌদ্ধ ধর্মের, তার নাম কি জানেন? দালাই লামা। কি বললাম? দালাই লামা। এই দালাই লামা বৌদ্ধ ধর্মের একজন পণ্ডিত হয়ে আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে সাধারণ মানুষ হয়ে আসেননি, অবিসম্বাদিত মানুষ হয়ে এই পৃথিবীর মধ্যে প্রেরিত হয়েছে। সুবহানাল্লাহ। বাবাজি আপনারা বলুন, এই বৌদ্ধ ধর্মের ধর্মগুরু দালাই লামা কি কোন মুসলিমদের ধর্মগুরু? জোরে বলেন, কোন কি আলেম, কোন কি মুফতি? না না না, ইকে বৌদ্ধ ধর্মের প্রবর্তক। সে বৌদ্ধ ধর্মের প্রবর্তক হয়ে আমার নবীজিকে চিনেছে, কিন্তু আমরা মুসলিম হয়ে নবীজিকে চিনতে পারিনি। কথা ঠিক না ভুল? বাবাজি আপনাদেরকে শুনিয়ে দেয়,
ইংল্যান্ডে যদি যান, ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে, ইংল্যান্ডের ব্রিটিশদের জাদুঘরের দরজাতে, ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়াম দরজাতে দেখবেন লেখা আছে বড় আকারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারম্যান অফ দা ওয়ার্ল্ড। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা হিসাবে, মাতা হিসাবে, ভাই হিসাবে, গোটা বিশ্বের সমাজসেবী, সমাজ নেতা হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে একজন সুপারম্যান। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার কেউ সুপারম্যান, বেরাদার সুপারম্যানের টি শার্ট পরলে, জামা পরলে সুপারম্যান হয় না। কেউ সুপারম্যানের বেরাদার টি শার্ট পরলে সুপারম্যান হওয়া যায় না, ট্যাটু লাগালে সুপারম্যান হওয়া যায় না। আমার নবীজির আদর্শে আদর্শিত, আমার নবীজির রঙে নিজেকে যে রঞ্জিত করবে, সেই তো হচ্ছে প্রকৃত সুপারম্যান। বাবাজি আপনারা বলেন, এটা ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে লেখা আছে। এটা কোনো মুসলিমদের জাদুঘরের দরজায় নয়, এটা কোনো ইমানদারদের জাদুঘরের দরজায় নয়, এটা তো বেধর্মী ব্রিটিশদের জাদুঘরের দরজাতে আমার নবীজির ব্যাপারে লিপিবদ্ধ রয়েছে। আপনাদেরকে কত শোনাবো বিরাদার। ভারতবর্ষের একজন কবি, ভারতবর্ষের একজন সাহিত্যিক, তার নাম হচ্ছে মহাত্মা গান্ধী। নাম শুনেছেন? মহাত্মা গান্ধীকে আপনারা প্রত্যেকদিন দেখতে পান? দেখতে পান না? কিসে দেখতে পান? টাকায়। টাকাতে। এই মহাত্মা গান্ধী তিনি একবার ভাবলো যে সর্বদা নবীকে নিয়ে, মুহাম্মাদের ধর্মগুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অনেক শুনেছি, দেখি তো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ ছিলেন। তাই ওনার জীবনী সংক্রান্তে একটা লাইব্রেরি থেকে নবীজির জীবনী সংক্রান্ত একটা বই প্রথম খণ্ড তিনি ক্রয় করলেন, কিনলেন নবীজির জীবনী পড়ার জন্য। কে? মহাত্মা গান্ধী। বাবাজি মহাত্মা গান্ধী নবীজির জীবনী সংক্রান্তে বেরাদার একটা প্রথম খণ্ড, প্রথম খণ্ড একটা নবীজির জীবনী সংক্রান্ত একটা বই কিনলেন। মহাত্মা গান্ধী মনে মনে চিন্তা করলেন, শুধু ভূমিকাটা পড়ে বইটা শেষ করে দেব, ভূমিকাটা পড়বো, শুধু ভূমিকাটা প্রথম দুই একটা পৃষ্ঠা পড়বো, তারপর আর পড়বো না। কিন্তু ওগো বাবাজি, মহাত্মা গান্ধী আমার নবীর জীবনী সংক্রান্তে যখন প্রথম খণ্ড বেরাদার পড়তে লাগলো, ভূমিকা পার করে দিল, তবুও তার মন মানে না, আরো পড়বো নবীকে নিয়ে। বাবাজি আমার নবীজি শৈশবকাল, আমার নবীজি কৈশোরকাল, আমার নবীজি যৌবনকাল, আমার নবীজি বৈবাহিক জীবন, আমার নবীজি বেরাদার রাষ্ট্রীয় জীবন, বেরাদার আমার নবীজি বেরাদার রাজনৈতিক জীবন, আমার নবীজি ভক্তি জীবন, আমার নবীজি মাদানী জীবন, আমার নবীজি ইসলাম প্রচার করার জীবন, আমার নবীজি মানুষদের সঙ্গে কথোপকথন করার জীবন, সব রকমের জীবনী যখন করলো, পড়তে 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 মহাত্মা গান্ধী আমার নবীজির জীবনী সংক্রান্ত ওই প্রথম খণ্ড বইটা পড়ে কমপ্লিট শেষ করে দিল। প্রথম খণ্ড পড়ে শেষ। আর মহাত্মা গান্ধী মনে মনে চিন্তা করতেছে দ্বিতীয় খণ্ড পড়ব। বলুন, মহাত্মা গান্ধী একজন বেধর্মী, তার অন্তরে আমার নবীজির জীবনী পড়ার জন্য, দ্বিতীয় খণ্ড পড়ার জন্য এই মনের ভিতরে আবেগ কে তৈরি করে দিয়েছে? আল্লাহ। আর দ্বিতীয় খণ্ড পাবে কোথায়? বহু খোঁজাখুঁজি করার পর ইন্ডিয়ার, ভারতবর্ষের একটা পুরাতন লাইব্রেরি থেকে আমার নবীজির জীবনী সংক্রান্ত দ্বিতীয় খণ্ড বার করার পর দ্বিতীয় খণ্ড পাঠ করলো, দ্বিতীয় খণ্ড কমপ্লিট পড়াশোনা করলো। আমার নবীজির প্রথম আর দ্বিতীয় খণ্ড নবীর জীবনী সংক্রান্ত বই পড়ার পর লাস্টে কমেন্ট করলো, লাস্টে সে বললো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোন পাঠে আমার নবীজির কোন ভুল নেই, কোন ত্রুটি নেই। তিনি পৃথিবীর মধ্যে জঙ্গিবাদী শিখায়নি, সন্ত্রাসীবাদী শিখায়নি। মুসলমানদের ধর্মগুরু পৃথিবীতে এসে মানুষদেরকে যেটা শিখিয়েছে, সেটা মানুষ কিভাবে তারা এক অপরের মিলামিশা করে, কিভাবে আল্লাহর সান্নিধ্য উপলব্ধি করবে, কিভাবে বড়দেরকে সম্মান করবে, কিভাবে বড়রা ছোটদেরকে স্নেহ করবে, কিভাবে বাচ্চারা মা বাপকে ভক্তি করবে, কিভাবে আজকে স্বামী তার বর হক আদায় করবে, কিভাবে বউ তার স্বামীর পরিপূর্ণ হক আদায় করবে, কিভাবে জীবন যাপন করবে একজন চরিত্রবান মানুষ হিসাবে। এই আদর্শ যদি পেতে হয় তো মুহাম্মদের বায়োগ্রাফি, বায়োডাটা জীবনীতে একমাত্র পাওয়া যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন। ये হচ্ছে বিরাদার নে মিল্লাতি ইসলামিয়া,
বেধর্মীদের কমেন্ট আমার আপনার নবী সম্পর্কে। সুবহানাল্লাহ। বৌদ্ধ ধর্মের আরেকটা প্রবর্তক, তার নাম হচ্ছে গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ সে বলেছে যে পৃথিবীর মধ্যে একজন মানব অমানব হয়ে জন্ম নিবে, অতুলনীয় মানুষ হয়ে জন্ম নিবে, তার নামের প্রথম অক্ষর হবে মু আর তার নামের শেষ অক্ষর হবে দ, হয়ে যায় মোহাম্মদ। এই মোহাম্মদ নামে একজন মানুষ প্রেরিত হবে, তিনার কথা তোমরা সবাই পালন করবে। তো গৌতম বুদ্ধের শিষ্যরা বলল আপনি তো সর্বশ্রেষ্ঠ মানুষ। তো উনি বলেছিলেন না, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ যদি কেউ হয় তো ওই মোহাম্মদ নামের ব্যক্তি হবে পৃথিবীর সর্ব উৎকৃষ্ট উত্তম বেস্ট অফ দ্য বেস্ট মেসেঞ্জার। সুবহানাল্লাহ। বাবাজি মিল্লাত ইসলামিয়া আপনাদেরকে এগুলো কার কথা শোনাচ্ছি? কোরআনের কথা? না না না। হাদিসের কথা? না না না। এটা তো বেধর্মীরা, তারা আমার নবীজির জীবনী পড়েছেন, তারপর এই রকম বেরাদার কমেন্ট করেছে কি নবী পেয়েছি, কত সুন্দর নবী পেয়েছি, যে নবী সম্পর্কে বেরাদার শত্রুরা পর্যন্ত প্রশংসা করে, দুশমনরা পর্যন্ত প্রশংসা করে, যে নবীকে যারা মানে না তারাও পর্যন্ত যে নবীজির প্রশংসা করতে বাধ্য। এইরকম নবীজিকে পেয়ে আপনারা আমরা খুশি না দুঃখ? খুশি। জোরে বলেন। খুশি। এক ব্যক্তি মাইকেল এইচ হার্ট, কি বললাম, মাইকেল এইচ হার্ট ই একটা বই লিখেছে 100 জন মহামনীষী, 100 জন মহান মহান ব্যক্তিদেরকে নিয়ে একটা বই লিখেছে। সেই বইটার মধ্যে সে 100 জন মহামনীষীদের জীবনী আলোচনা করেছে। সে মাইকেল এইচ হার্ট একজন বেধর্মী হয়ে 100 জন মহান মহান ব্যক্তিদের, ওর মধ্যে আইনস্টাইনের ব্যাপারে লিপিবদ্ধ রয়েছে, ওর মধ্যে মাইকেল জ্যাকসনের লিপিবদ্ধ রয়েছে জীবনী, বহু মহান মহান ব্যক্তিদের জীবনী ওই 100টি মহামনীষী ওই বইয়ে আপলোড করেছে। ওই বইয়ের মধ্যে লিখেছেন ওই 100 জন মহামনীষীদের জীবনী আলোচনা করতে গিয়ে প্রথম নম্বরে, 1 নম্বরে যার জীবনী ওই মাইকেল এইচ হার্ট আলোচনা করেছে, তিনি হচ্ছেন আমাদের নবী, আপনাদের নবী তথা সমগ্র সৃষ্টির নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বরে মাইকেল এইচ হার্ট যদি কারো ব্যক্তিত্ব সম্পর্কে ওই বইয়ে আলোচনা করেছে তো আমার নবীকে নিয়ে আলোচনা করেছে। সুবহানাল্লাহ। এরকম একজন মহামানব, একজন মহামানুষ, মহানবীকে পেয়ে আমরা খুশি না দুঃখিত? খুশি। দুঃখিত না সুখী? বলেন খুশি না দুঃখিত? ইংরেজদের একজন নেতা জর্জ বানারও পর্যন্ত আমার নবীকে নিয়ে আলোচনা করেছে। সুবহানাল্লাহ। বাবাজি এই হচ্ছে আমার আপনার নবীজি। আমি অল্প 2-4 জনের নাম করে আপনাদেরকে শোনালাম, যারা আমার আপনার নবীজি সংক্রান্তে ব্রাদার মিল্লাত ইসলামিয়া এই পৃথিবীর মধ্যে বহু সুন্দর সুন্দর কমেন্ট এবং বহু সুন্দর সুন্দর কথা লিখেছেন। ওই নবীজির মিলাদুন নবী আজ আপনারা আমরা পালিত করছি। সুবহানাল্লাহ। আচ্ছা একটা কথা বলেন, যে কোনো কোম্পানির কোন জিনিস যখন কিনতে যাবেন, প্রোডাক্ট বস্তু, তখন কোম্পানি ওই বস্তুটা বিক্রয় করার সময় তার সঙ্গে একটা বই দিয়ে দেখবেন। মোবাইল যদি কিনতে চান তো শুধু মোবাইলই দেয় কোম্পানি, না মোবাইলের খাপে একটা মোবাইল সংক্রান্ত একটা বইও দেয়? এটা তো বইও দেয়। ওই বইটাতে কি লেখা থাকে? মোবাইলের অ্যাপস, মোবাইলের কোন সেটিং কিভাবে অন অফ করবেন, ওয়াল সিস্টেম, ওয়াল ফ্যাসিলিটি ওই বইটির মধ্যে লিপিবদ্ধ রয়েছে। তাই বাবাজি একটা গাড়ি কিনতে যাবেন, লরি কিনতে যাবেন, টোটো কিনতে যাবেন, বাইক কিনতে যাবেন, 4 চাকা কিনতে যাবেন, যে কোনো জিনিস কোম্পানিও কোনো জিনিস যদি কিনতে যান, কোম্পানি ওই প্রোডাক্টটির সঙ্গে একটা বই দেয়, তাতে যেন ওই বস্তু প্রোডাক্টটি কেমন ভাবে ইউজ ও ব্যবহার করবেন, ওয়াল সিস্টেম ফ্যাসিলিটি ওই বইটির মধ্যে লিপিবদ্ধ রয়েছে। আল্লাহ কোরআনে বলতেছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা লিয়াবুদুন, আমিও মানব জাতিকে বানিয়েছি ইবাদত করার জন্য। অতএব মানুষরা কিভাবে তার জীবন যাপন করবে, কিভাবে তার আজকে জীবন পরিচালিত করবে, কিভাবে আমার উপাসনা করবে, কিভাবে আমার পূজা পাঠ করবে, কিভাবে আমার আরাধনা করবে, কিভাবে নিজের জীবনকে পৃথিবীর মধ্যে সুপথে পরিচালিত করবে, এই সমস্ত সিস্টেম যেমন কোম্পানি কোন প্রোডাক্ট বিক্রি করার সময় সঙ্গে করে একটা বই দেয়, মানুষকেও তৈরি করার পর তার সঙ্গে আমি কোরআন কিতাব বানিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি কিভাবে মানুষ তার জীবন পরিচালিত করবে। জুড়ে বলেন বাবাজি পৃথিবীর মধ্যে বাবাজি, তাহলে আল্লাহ এই কোরআন শরীফ আমাদেরকে দিয়েছে। এই কোরআন শরীফটাকে বেরাদার শুধু বেরাদার
তেলাওয়াত পর্যন্ত সীমাবদ্ধ করবেন না, এই কোরআন শরীফ শুধু পাঠ করা পর্যন্ত সীমাবদ্ধ রাখবেন না, এই কোরআন শরীফটাকে বুঝার চেষ্টা করবেন। কি করলাম? কি করবেন? বুঝার চেষ্টা। বুঝার। আমাদের বাড়িতে অনেকেই আছে যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে জানে কিন্তু কোরআন শরীফের মানে, মতলব, অর্থ, ব্যাখ্যা, এক্সপ্লেনেশন জানে না। আপনাদেরকে বলতে চাই, কোরআন এরকম এরকম কিতাব নয়। ডক্টর মরিস বুকাইল, কি নাম বললাম? ডক্টর মরিস বুকাইল, এই ব্যক্তি হচ্ছে একজন বেধর্মী। এই ব্যক্তি এই কোরআন সম্পর্কে বিশাল কমেন্ট দিয়েছে যে কোরআনের মধ্যে কোনো ভুল, কোনো ত্রুটি, কোনো সন্দেহ নেই। এমন কোরআনে তো লেখা আছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, কিন্তু আমরা বেধর্মীদের কাছ থেকে যদি এরকম কথা শুনি যে কোরআনের মধ্যে কোনো ভুল ত্রুটি নেই, বাবাজি তাহলে কত সুন্দর লাগতেছে। পৃথিবীর কোন ব্যক্তি এরকম আছে, পৃথিবীর কোন এরকম রাইটার খুঁজে পাবেন, এরকম লেখক খুঁজে পাবেন পৃথিবীতে, এই ভূপৃষ্ঠতে, এই ভূমণ্ডলে, নীল গগনের নিচে, বিশ্বের মানচিত্রে যত লেখক কিতাব লিখেছে তারা কোনদিন ডিক্লিয়ারলি চ্যালেঞ্জের সহিত এই কথা লিখতে পারবে না যে আমার কিতাবের মধ্যে কোনো ভুল নেই, ত্রুটি নেই, সন্দেহ নেই। সব লেখকরা কিতাব, বই পত্র লেখার পর লাস্ট পেজে, শেষ পৃষ্ঠাতে এটা লিখে দেয় যে এই বইয়ের মধ্যে কোনো ভুল ত্রুটি যদি পাও তাহলে এই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, পরবর্তীতে ওই ভুলকে সংশোধন করে দেওয়া হবে। পৃথিবীর কোন রাইটার তো এরকম বলতে পারেনি, কিন্তু আল্লাহ কিতাব কোরআনকে পৃথিবীতে পাঠার পর ওই কোরআনের সর্বপ্রথম পেজের উপর স্ট্যাম্প দিয়েছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মানে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই, কোনো ত্রুটি নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত সহজ বাবা, এত সহজ নয়। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক চ্যালেঞ্জ পর্যন্ত করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কটা চ্যালেঞ্জ করেছে জানেন? 4টা। চারটা। আমার নাম দেখেন 1 2 3 4টা। কেন আমি এই কথাটা বলতেছি? বর্তমান সময়ে কোরআনকে নিয়ে কুমন্তব্যকারী অনেক বেরিয়েছে। আমাদের বিরাদরানে মিল্লাত ইসলামিয়া মনে রাখা উচিত, কোরআনকে নিয়ে যারা কুমন্তব্য করে তাদের কাছে আমার এই বার্তা, এই মেসেজ পৌঁছে দিবেন। এই কিছুদিন আগে এক ব্যক্তি বলল যে কোরআন হচ্ছে শয়তানের লেখা, কোরআন হচ্ছে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া একজন, কোরআন এমন একটা কিতাব যেটা পুড়ে ছাই হয়ে গিয়েছিল, এটা মানুষের লেখা, এটা মানুষদের লিখিত কিতাব। আমি বলতে চাই এই কোরআন মানুষের লেখা নেই, শয়তানের লেখা নেই, এই কোরআন হচ্ছে আল্লাহর কিতাব। আর যদি কোরআনের ভুল ধরতে চাও তো ভুল ধরো। আল্লাহ পাক কোরআনের মধ্যে কোরআন সংক্রান্তে 4টা চ্যালেঞ্জ করেছে। না বাবাজি, মিল্লাত ইসলামিয়া ওয়াজ করতে করতে কিছু খায় না, ঠিক আছে, বুঝতে পেরেছেন? ওয়াজ করতে করতে খায় না। আপনারা শুধু ওয়াজ শুনে যান, একটু এদিক ওদিক বিরাদরানে মিল্লাত ইসলামে আমি মুখটা কখনো কখনো এদিক ওদিক করি, তো বাইরে যদিও বা আওয়াজ না যায় আপনাদের কান পর্যন্ত যাবে কিনা। এভাবে যদি কথা বলি তো আপনারা শুনতে পান না, তো মাঝে মধ্যে একই এরকম ভাবে কথা বলা যায় না, গর্দন কখনো এদিকে ঘুরাতে হয়, ওইদিকে ঘুরাতে হয় নাকি। আপনারা তো নাচছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আর আমার তো নাচা হয় না। নাচলে তো আপনারা বলবেন যে বক্তা নাচছে, ডান্স করতেছে। এই জন্য কখনো কখনো এদিকে এদিকে করবো, বাইরে শুনতেছে আলহামদুলিল্লাহ শুনুন, কিন্তু আমার মাইন্ডে আছে যেন আপনারা আপনাদের কর্ম পর্যন্ত আমার আওয়াজটা যায়, তাহলে আমি নিজেকে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া সাকসেসফুল মনে করবো। আপনারা কমপক্ষে বুঝুন। বাবাজি, মিল্লাত ইসলামিয়া ব্রাদার আপনাদের সম্মুখে বলতেছিলাম আল্লাহ কোরআনের মধ্যে 4টা চ্যালেঞ্জ করেছে। কয়টা? প্রথম চ্যালেঞ্জ আল্লাহ পাক সম্পূর্ণ কোরআনকে নিয়ে করেছে। আল্লাহ পাক বলতেছে, ও পৃথিবীর মানব জাতিরা শুনো শুনো শুনো, তোমরা বলো যে কোরআনের মধ্যে ভুল আছে, কোরআনের মধ্যে ত্রুটি আছে, কোরআনের মধ্যে দোষ আছে, কোরআনের মধ্যে ভুল আছে। তো তোমাদের মধ্যে যদি এই ক্ষমতা থাকে, এই শক্তি থাকে, আমি চ্যালেঞ্জ করলাম আল্লাহ পুরো কোরআনের মতন একটা কোরআন তোমরা বানিয়ে আনো। জোরে বলেন
বাবাজি তাহলে আল্লাহ প্রথম চ্যালেঞ্জ করলো সম্পূর্ণ কোরআন 30টি পারা বিশিষ্ট কোরআনকে নিয়ে 114টা সূরাকে নিয়ে আল্লাহ চ্যালেঞ্জ করলো। ও কাফেরেরা, ও কোরআনের শত্রুরা, ও কোরআনের দুশমনরা, তোমরা কোরআন নিয়ে বিরোধিতা করো। আচ্ছা তোমরা যদি পারো তো এই কোরআনের মতন আরেকটা কোরআন বানিয়ে আনো। বাবাজি প্রথম চ্যালেঞ্জ যখন আল্লাহ করলো তখন এই প্রথম চ্যালেঞ্জে সম্পূর্ণ কোরআনকে নিয়ে চ্যালেঞ্জ করলো। সম্পূর্ণ কোরআন তো বহু বড় কিতাব, লম্বা কিতাব, 30টি পারা, 114টি সূরা। বাবাজি কাফেরদের, বেধর্মীদের বেরাদার কষ্ট হতে পারে, এত বড় কিতাবের মতন আরেকটা কিতাব কি বানাতে পারা যায়? তাই বাবাজি আল্লাহ দ্বিতীয় চ্যালেঞ্জ করলো। তো দ্বিতীয় চ্যালেঞ্জটা একটু হালকা করলো, হালকা, বেশি চাপ দিল না। আল্লাহ পাক বলতেছে তোরা কোরআনের ভুল ধরিস, কোরআনের মধ্যে ভুল আছে তাই বলি, যা যা আমি 2 নম্বর চ্যালেঞ্জটা একটু হালকা করলাম। যদি তোদের ভিতরে দম থাকে, যদি তোদের ভিতরে শক্তি থাকে, যদি তোদের ভিতরে ক্ষমতা থাকে, তো তোরা জিনদেরকে, তোরা শয়তানদেরকে, তোরা গোটা পৃথিবীর মধ্যে একত্রিত হবার পর এই কোরআনের সব সূরা নিয়ে নয়, যার দ্বিতীয় চ্যালেঞ্জটা একটু হালকা করলাম, পারলে 10টা সূরার মতন আরো 10টা সূরা বানিয়ে নিয়ে আয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম চ্যালেঞ্জ ছিল পুরো কোরআনকে নিয়ে 114টা সূরা নিয়ে। তো 114টা সূরা তো অনেক লম্বা হয়ে যাচ্ছিল, তাই আল্লাহ দ্বিতীয় চ্যালেঞ্জটা একটু হালকা করলো। যা অত 114টা সূরার মতন বানাতে হবে না, পারলে তোরা 10টা সূরার মতন বানিয়ে নিয়ে। তো আল্লাহ পাক দেখলো যে 10টা সূরাও তো অনেক বড় হয়ে যাচ্ছে, এক একটা সূরাতে 200টা করে আয়াত, এক একটা সূরাতে বেরাদার 250 করে আয়াত, তো 10টা সূরাও অনেক হয়ে যাচ্ছে। আল্লাহ 3 নম্বর চ্যালেঞ্জ করলো, যা আরেকটু চ্যালেঞ্জটা একটু হালকা করলাম, যদি পারিস তো ফাতু বিসূরাতিন মিন মিসলি, পারলে একটা সূরার মতন আরেকটা সূরা তোরা বানিয়ে নিয়ে আয়। জোরে বলে সুবহানাল্লাহ। এ কোরআনের দুশমন, কোরআনের শত্রু, কোরআনকে নিয়ে কুমন্তব্যকারী, কোরআন নিয়ে কুরুচিকর বাক্য আবৃত্তিকারী, শুধু মুখে বলিস না, কাজে করে দেখা। প্রথম চ্যালেঞ্জ করেছিলাম 114টা সূরা নিয়ে, তোদের লম্বা হয়ে যাবে, তোদের অনেক টাইম লেগে যাবে, তার জন্য আমি দ্বিতীয় চ্যালেঞ্জ একটু হালকা করলাম 10টা সূরা নিয়ে। তোদের দ্বিতীয় চ্যালেঞ্জটা কঠিন হয়ে যেতে পারে, তাই আমি তৃতীয় চ্যালেঞ্জ করলাম একটা সূরা নিয়ে। আবার আল্লাহ 4 নম্বর চ্যালেঞ্জ করতেছে। 4 নম্বর চ্যালেঞ্জ যে যা 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 কোরআনের শত্রু, কোরআনের দুশমনরা শুন, কোরআনের মতন আর 114টাও নয়, আর দ্বিতীয় চ্যালেঞ্জ 10টা সূরা নয়, আর একটা সূরা নয়, ফালিয়াতু বিহাদিসিন মিসলি, যদি পারিস তো কোরআনের একটা ওয়ার্ড, একটা শব্দের মতন আর একটা শব্দ বানিয়ে নিয়ে চলে আয়। বাবাজি আপনাদেরকে বলে যায় 1500 বছর আগে আল্লাহ কোরআনের মধ্যে এই 4টা চ্যালেঞ্জ করে দিয়েছে। সর্বপ্রথম চ্যালেঞ্জ পুরো কোরআন নিয়ে, এই চ্যালেঞ্জ যদি কেউ গ্রহণ না করতে পারো, 2 নম্বর চ্যালেঞ্জটা গ্রহণ করতে পারো, 2 নম্বর যদি চ্যালেঞ্জ না গ্রহণ করতে পারো, 3 নম্বর চ্যালেঞ্জ গ্রহণ করো, 3 নম্বর চ্যালেঞ্জ যদি গ্রহণ না করতে পারো, 4 নম্বর চ্যালেঞ্জ কোরআনের একটা শব্দ, একটা ওয়ার্ড, একটা শব্দ কয়টা অক্ষর মিলে হয়? 2টো অক্ষর মিলে, 3টা অক্ষর মিলে, 4টা অক্ষর মিলে, 5টা অক্ষর মিলে। আপনাদেরকে বলতে চাই 1500 বছর আগে কোরআন এই চ্যালেঞ্জ করেছে। 1500 বছর পালিয়ে গেল, 1500 বছর কোরআনের বয়স হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত কোরআনের একটা শব্দের মতন কোন ব্যক্তি এই একটা শব্দের মতন কোরআনের বানিয়ে আনতে পারেনি, কোরআনের একটা শব্দকেও মিটাতে পারেনি। আপনাদেরকে বলতে চাই না ইরাক, না জাপান, না ইংল্যান্ড, না পাকিস্তান, না ভারত, না বাংলাদেশ, গোটা পৃথিবীর 206টি দেশ মিলেও বেরাদার এই কোরআনের একটা শব্দ, একটা শব্দের মতন শব্দ বানিয়েও আনতে পারবে না। আর কোরআনের একটা শব্দকেও কিয়ামত পর্যন্ত ধ্বংস করতে পারবে না। কেন? কারণ কোরআনের রক্ষার দায়িত্ব, কোরআনের হেফাজতের দায়িত্ব পৃথিবীর দেশের কোন এমপি, এমএলএ, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির হাতে নয়। ইন্না নাহনু নাযালনা, আল্লাহ পাক বলতেছে এই কোরআনের রক্ষণাবেক্ষণের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাকের কুদরতি হাতে নিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহর হাতে। অতএব কোন ব্যক্তির মধ্যে এই রকম শক্তি থাকতে পারে না যে কোরআনের একটা শব্দকে মিশিয়ে দিবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। বাবাজি তাহলে এই কোরআন শরীফটাকে শুধু তেলাওয়াতই করব না, আমাদেরকে বুঝতেও হবে। জুড়ে বলেন, আপনারা কি আমার ভাষা বুঝতে পারছেন?
যদি বলেন পাচ্ছেন? তাহলে কোরআন শুধু তেলাওয়াত পর্যন্ত সীমাবদ্ধ করিয়েন না বাবা, কোরআনটাকে একটু বুঝার চেষ্টা করুন। কোরআনের মধ্যে কি কি আছে, কত কি আছে। তো আল্লাহ বলতেছে কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতর, কোরআনের মধ্যে সব রকমের ছোট বড় ক্ষুদ্র বৃহত্তম সব কিছু এই কোরআনে ভরা রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে আরো বলছে ওয়া নাযালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাই, এই কোরআন এমন একটা কিতাব যে কোরআনের মধ্যে আমি আল্লাহ পাক সব কিছু বর্ণনা করে দিয়েছি। ওই সব কিছু যা কিছু সৃষ্টি জগতের শুরু থেকে শেষ পর্যন্ত হবে সব কিছু এই কোরআনের মধ্যেই ভরা রয়েছে সব। এখন ব্যাপার হচ্ছে যে যার যতটা জ্ঞান বেশি তার জ্ঞান অনুযায়ী কোরআন থেকে রিসার্চ গবেষণা করে বার করে নেবে। আমাদের জ্ঞান কম, বিদ্যা কম, এডুকেশন কম, ইলিম কম, তাই আমরা কোরআন থেকে সবকিছু বার করতে পারি না। তার মানে এটা নয় যে কোরআনে নাই, কোরআনে আছে তো সবই, কিন্তু যার যেরকম জ্ঞান ও বিদ্যা সে তার জ্ঞান ও বিদ্যার উপর গবেষণা করে রিসার্চ করে কোরআন থেকে বার করে নেবে। বিখ্যাত সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই সাহাবীর বাড়িতে একটা উট ছিল। উট যেমন আপনারা বাড়িতে ছাগল, গরু, দুম্বা এগুলো লালিত পালিত করেন, তেমন ওই সাহাবী তিনার বাড়িতে একটা উট বাঁধা ছিল। উট লালিত পালিত করত, পুষত। হঠাৎ করে ওই সাহাবীর বাড়ি উটের এই যে গলাতে দড়ি লাগানো থাকে না খুঁটির সঙ্গে, এটা কি বলেন আপনারা? দড়ি বলেন বাবাজি, আমাদের ভাষাতে এটাকে ছান বলে, কোন ভাষাতে রশ্মি বলে বাবাজি, এই কোন ভাষাতে আবার হার বলে। তো এই গলার পাট্টা, উটের গলার পাট্টা, উটের গলার দড়ি, উটের গলার হাটটা সাহাবী রাসূলের হারিয়ে গেছে। বাবাজি আপনারা বলেন তো, জালসা শুনতে এসেছেন, মোবাইল যদি হারিয়ে যায় তাহলে কোথায় খোঁজ করবেন? এই ময়দানে যেখানে জালসা হচ্ছে এখানে তো খোঁজ করবেন। বাজারে যদি মোবাইল হারায় তো বাজারে মোবাইল খোঁজ করবেন। উট যদি, ছাগল, গরু যদি মাঠে হারিয়ে যায় মাঠে খোঁজ করবেন। পয়সা, মানি ব্যাগ, পার্স যদি রাস্তায় হারিয়ে যায় রাস্তাতে খোঁজ করবেন। কিন্তু সাহাবীর বাড়ি উটের গলার রশ্মি, দড়ি, পাট্টা, হার হারিয়ে গিয়েছে ময়দানে, মাঠে। তো উনি খোঁজ করতেছেন কোরআনের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। হারিয়ে গেছে কোথায়? মাঠে। আর খোঁজ করতেছে কোরআনে। বাড়িতে যদি আপনার গরুর দড়ি হারিয়ে যায় তো আপনি কি কোরআনে খোঁজ করবেন? হ্যাঁ না? কিন্তু সাহাবী কোরআনে খোঁজ করতেছে, দেখি আমার উটের গলার পাট্টা, উটের গলার হাটটা কোথায় হারিয়েছে। একজন ব্যক্তি বলতেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবী, তোমার তো উটের গলার দড়িটা হারিয়েছে মাঠে, তুমি মাঠে খোঁজ করো না, কোরআনে খোঁজ করছো, ব্যাপারটা কি? তো সাহাবী বলতেছে তুমি কি জানো না কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে সৃষ্টি জগতের স্টার্ট থেকে এন্ড পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুই যখন কোরআনে আছে তখন আমার বাড়ির উটের হারিয়ে যাওয়া দড়িটাও নিশ্চয় কোরআনেই থাকবে। কোরআনে যখন সবকিছুই আছে তখন আমার হারিয়ে যাওয়া গলার দড়িটা কি বাইরে? ওটা তো কোরআনের মধ্যেই থাকবে। এই জন্য আমি কোরআনের মধ্যে খোঁজ করতেছি। সাহাবীর কি জ্ঞান, সাহাবীর কি বিদ্যা, তিনার জ্ঞানের রিসার্চ এবং গবেষণা যে কোরআন থেকে তিনার বাড়ির উটের হারিয়ে যাওয়া গলার দড়িটা কোরআন থেকে খোঁজ করে বার করে নিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের জন্ম, আমাদের মৃত্যু, ওয়ার্ল্ড ডেট অফ বার্থ, আমরা কোথায় কি করব, কোথায় কি সব কোরআনে আছে। কিন্তু আমাদের জ্ঞান নেই, বিদ্যা নেই যে আমরা কোরআন থেকে বার করব। যার বিদ্যা আছে, জ্ঞান আছে, সে কিন্তু কোরআন থেকে বার করে নেয়। বেরেলির ইমাম ইশক মোহাব্বত আলা হযরত আজিমুল বরকত আশ-শাহ ইমাম আহমদ রাজা খান হাজরে বেরেলভী আলাইহি রহমাত ওয়া রিজওয়ান আলা হযরত, তিনি তিনার জন্মের বার্থডে ডেট অফ বার্থ কোরআন থেকে বার করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 28 নম্বর পারা, সূরার নাম সূরা মুজাদালা। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, এই আয়াত থেকে তিনি গবেষণা করে 1272 বার করে, আর 1272 হিজরিতে আলা হযরতের জন্ম হয়। সুবহানাল্লাহ। আলা হযরত তিনার বেরাদার মিল্লাত ইসলামিয়া ইন্তেকালের সময়
ইন্তেকাল হওয়ার 4 মাস আগে সূরা আদ-দাহরের একটা আয়াত থেকে তিনার ইন্তেকালের তারিখ, ডেট অফ বার্থটা তিনি বার করে তিনার ভক্ত এবং মুরিদদেরকে জানিয়ে দেয়। আপনাদেরকে বলতে চাই, আরো অনেক আল্লাহর ওলি রয়েছে, তিনাদের আজকে বেরাদার জন্ম মৃত্যু কুরআন থেকে বার করেছে, তিনারা সবকিছু কুরআন থেকে বার করেছে। আগেকার মহান মহান ব্যক্তিরা তো কুরআনের ভাষাতে কথা বলতেন। সুবহানাল্লাহ। কুরআনের যে আয়াত, ওই আয়াতের সঙ্গে কথা বলতে বুঝতে পারলেন না? যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনি কোথায় যাবেন, কোথায় যাবেন, তো আপনি বলবেন যে আমি যাব কলকাতা। কিন্তু আগেকার মানুষ একজনকে জিজ্ঞাসা করছে আপনি কোথায় যাবেন, তো উনি কোথায় যাবেন এটার উত্তর কুরআন থেকে বার করছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এখানে তো আমার নবীজির ভ্রমণের কথা আছে, যে নবী মক্কা থেকে মিরাজের রাত্রিতে ফিলিস্তিন গিয়েছিলেন। ওই ব্যক্তি কুরআনের এই আয়াত থেকে উত্তর দিতেছে, দেখো আমি হজ করতে মক্কার মসজিদুল হারাম এসেছিলাম, এবার আমার গন্তব্য হচ্ছে ফিলিস্তিনের মসজিদুল আকসা। এই জন্য বাবাজি কুরআনের মধ্যে সবকিছু ভরা আছে, যার পার্থক্য হচ্ছে এতটুকুই যে আমাদের জ্ঞান কম, বিদ্যা কম, এই জন্য আমরা কুরআন থেকে রিসার্চ করে পার করতে পারি না। বাবাজি আপনাদেরকে বলতে চাই কুরআনের মধ্যে কত কি ভরা আছে, কুরআনের মধ্যে কত কি আছে। বিশ্ববিখ্যাত সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবাজি নবীজির চতুর্থ খলিফা, নবীজির চতুর্থ সাহাবী হযরতে আলী, তিনি ছিলেন হযরতে বেরাদার ইমাম হাসান এবং হুসাইনের আব্বা। বাবাজি মা ফাতেমার স্বামী, মা ফাতেমার হাজবেন্ড হযরতে আলী। বাবাজি এই হযরতে আলী নাম কে জানে না? আলী আলী আলী, সবাই হযরতে আলীর নাম জানে। বাবাজি হযরতে আলী বলতেছে কুরআনের মধ্যে কতটা সূরা আছে? 114টা কুরআনের মধ্যে সূরা। হযরতে আলী বলতেছে 114টা সূরা। সব সূরাগুলো আমি ডানে রাখলাম, সব সূরাগুলো আমি বাম পাশে রাখলাম। সূরা পড়তে গেলে সূরার আরম্ভতে কোন দোয়া পাঠ করতে হয়? তবে দাদা বিসমিল্লাহির রহমানির রহিম তাসমিয়া পাঠ করতে হয়। হযরতে আলী বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হয়। প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহ আছে কিনা? আছে না? উঠে আয় না রে। হযরতে আলী তিনি বলতেছে আমি কুরআনের সূরাগুলো তো দূরে রাখলাম, ওটা তো দূরের কথা। কুরআন সূরা পড়তে গেলে যে বিসমিল্লাহির রহমানির রহিম, এই সম্পূর্ণ বিসমিল্লাহর মধ্যে কতটা অক্ষর আছে জানেন? 19টি। জোরে বলেন কটা? বিসমিল্লাহির রহমানির রহিম কটা অক্ষর আছে? 19টি। পুরো বিসমিল্লাহ শরীফের মধ্যে 4টা শব্দ আছে। কটা? 4টা শব্দ। অক্ষর আলাদা, শব্দ আলাদা। একাধিক অক্ষর মিলে একটা করে শব্দ হয়। বা, সিন, মিম, আলিফ, লাম, লাম, হা, এইভাবে যদি বিসমিল্লাহ দেখেন তাহলে 19টি অক্ষর। কিন্তু পুরো বিসমিল্লাহর মধ্যে 4টি শব্দ আছে, 4টি, আর অক্ষর আছে 19টি। শব্দ বলতে একটা বিসমি একটা শব্দ, আল্লাহ দুটা শব্দ, আর রহমান তিনটা শব্দ, আর রহিম 4টা শব্দ। হযরতে আলী বলতেছে পুরো বিসমিল্লাহর মধ্যে 18টা অক্ষর বাদি দিলাম, ছাড়লাম, দূরের কথা। 1 নম্বর অক্ষর বিসমিল্লাহ যে বা দিয়ে শুরু হয়েছে, বা, হযরতে আলী বলতেছে ওই বায়ের নিচে যে নুকতা আছে, ওই নুকতাটার আমি কথা বলতেছি। আলী বলছে, হযরতে আলী বলতেছে সম্পূর্ণ কুরআন তো দূরের কথা, সম্পূর্ণ বিসমিল্লাহ তো দূরের কথা, বিসমিল্লাহর শুরুতে যে অক্ষর বা আছে ওই বাটারও তো দূরের কথা, নিচে যে নুকতা আছে ওই নুকতার কথা আমি বলতেছি। ওই নুকতার যদি আমি হযরতে আলী ব্যাখ্যা করতে লাগি, এক্সপ্লেনেশন করতে লাগি, তাফসীর করতে লাগি, তো এতটা তাফসীর লিখে দিব। বিসমিল্লাহর প্রথম অক্ষর বায়ের নিচের নুকতার যদি ব্যাখ্যা লিখতে লাগি, তো হযরত আলী বলতেছে এত লিখিত কিতাব হয়ে যাবে যে কিতাবগুলো বহন করতে গেলে 70 থেকে 80টি উটের প্রয়োজন হয়ে যাবে। ভাই, একটা নুকতা, একটা ফুটা, ওই নুকতার
দিয়ে মাল বহন করা হতো। তো হযরত আলী বলতেছে পায়ের নিচের নুকতার ব্যাখ্যা যদি করি তাহলে এতটা কিতাব হয়ে যাবে। পায়ের নিচের নুকতার ব্যাখ্যা যদি লিখি তো লিখিত কিতাবপত্র এতটা হয়ে যাবে যে বহন করার জন্য বয়ে নিয়ে যাওয়ার জন্য 70 থেকে 80টি উট প্রয়োজন হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাবাজি হযরতে আলীর হযরতে আলীর যদি এতটা জ্ঞান হয়, এত বিদ্যা হয় যে সম্পূর্ণ কোরআন তো দূরের কথা, সম্পূর্ণ বিসমিল্লাহ শরীফ তো দূরের কথা, পায়ের নিচের নুকতা যদি লিখতে লাগে হযরতে আলী তো এতটা লিখিত কিতাব হয়ে যাবে যে 70 থেকে 80টি উট বইয়ে শেষ করতে পারবে না। এই হযরতে আলীর যদি এতটা জ্ঞান হয় তাহলে বলুন আমার নবীজির জ্ঞান কতটা হবে, নবীজির বিদ্যা কতটা হবে, নবীজির ইলম কতটা হবে। আর আপনাদেরকে বলতে চাই একটা নুকতার যদি ব্যাখ্যা পথ বহন করার জন্য 70 থেকে 80টি উটের প্রয়োজন হয়ে যায়, পুরো বিসমিল্লাহ শরীফের ব্যাখ্যা তাফসীর যদি লেখা হয় কতটা হয়ে যাবে। পুরো বিসমিল্লাহ শরীফের যদি ব্যাখ্যা পথ এতটা হয়ে যায়, সম্পূর্ণ কোরআনের তাফসীর যদি লেখা যায়, কসম খোদা আল্লাহ বলতেছে দুনিয়া সব সমুদ্রের পানি কালি যদি করা হয় আর পৃথিবীর সব যদি গাছকে কলম করা হয় তবুও সম্পূর্ণ কোরআনের তাফসীর লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়াতে আছে যত মধু আর চিনি সব থেকে বেশি মিঠা কোরআনের বাণী। জোরে বলেন দুনিয়াতে আছে যত মধু আর চিনি সব থেকে বেশি মিঠা কোরআনের বাণী। শোনো না ও গো মা বোনেরা, শোনো না ও গো মুমিন মুমিনা, এ কোরআন সব কিতাবের শিরোমণি। দুনিয়াতে আছে যত মধু আর চিনি সব থেকে বেশি মিঠা কোরআনের বাণী। জিকির বলে মোর দিল বলে যায়, কোরআনের ঝিলমিল আলো শোভা পায়। জিকির বলে মোর দিল বলে যায়, কোরআনের ঝিলমিল আলো শোভা পায়। আরশ ফারশ তলে কোরআনের সুর তোলে, আরশ ফারশ তলে কোরআনের সুর তোলে। কোরআনের মজা তাজা সব থেকে জানি, দুনিয়াতে আছে যত মধু আর চিনি সব থেকে বেশি মিঠা কোরআনের বাণী। সুবহানাল্লাহ। শোনো না ও গো মুমিন মুমিনা, শোনো না ও গো মুমিন মুমিনা, এ কোরআন সব কিতাবের শিরোমণি। দুনিয়াতে আছে যত মধু আর চিনি সব থেকে বেশি মিঠা কোরআনের বাণী। জোরে বলেন সুবহানাল্লাহ, আর মহব্বতে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বাবা এই কোরআনকে আপনাদের মাঝে আমার বক্তব্যের প্রথম বিষয় কি ছিল যে আমাদের ধর্মগুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই কোরআনকে নিয়ে বেধর্মীরা পর্যন্ত সুন্দর সুন্দর কমেন্ট করেছে। দ্বিতীয় নম্বর হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব কোরআন অবতীর্ণ হয়েছে এই কোরআনটা কত বড় আর এই কোরআনের কতটা যে মহত্তা, এই কোরআনের যে কতটা ভিতরে মাল মশলা ভরা আছে এটা আপনাকে আমি দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় রাউন্ডে প্রমাণ করলাম। সুবহানাল্লাহ। বাবাজি মিল্লাত ইসলামিয়া এবার আসুন বেরাদার 3 নম্বর কথা আমি কোরআন থেকে সূরা ফাতিহা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, খুতবার পরে পরে ওই আয়াতটা আপনাদেরকে পাঠ করে দিই। আল্লাহ পাক বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা হচ্ছে আয়াতে দোয়া, এটা আপনারা দুয়ার ক্ষেত্রে মুনাজাতেও ব্যবহার করতে পারবেন। ইহদিনা, হে আল্লাহ আমাদেরকে সুজা এবং সরল পথের উপর চালিত করো। এই আয়াতের অর্থ অনুবাদ দেওবন্দীরা ওয়াহাবিরা কোরআনের ট্রান্সলেট কোরআনের অনুবাদ
শুধু মুসলমানরাই, শুধু সুন্নিরা করেছে এমনটা নয়, কোরআনের অনুবাদ আরো অনেক দলের মানুষরা করেছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা সুন্নিরা এই তরজমা করি যে আল্লাহ আমাদেরকে সোজা পথে চালাও, আর অন্য দলের ব্যক্তিরা এই অর্থ করেছে যে আল্লাহ আমাদেরকে সোজা পথ দেখাও। দেখা আর চলা এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। বাবা, আপনাদেরকে যদি আমি বলি, এই যে আপনাদের এই জয়নগরে এসেছি, আমি এই রাস্তা কখনো চিনিনি, কখনো জানি না, চিনি না। এই জন্য গুগল ম্যাপে গিয়ে আমি বললাম যে মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর নাকি হলদিয়ার জয়নগরকে আমাকে দেখাও। তো আমি কখনো দেখিনি, চিনিনি, জানিনি, এই জন্য আমি গুগল ম্যাপে গিয়ে বললাম দেখাও। কিন্তু এখন আমি এসে গিয়েছি, ঘুরলাম, দেখলাম, চিনলাম, জানলাম, বা আপনারা আপনাদের এলাকাকে চিনেন, জানেন, দেখেন, আপনারা কি আর গুগল ম্যাপে গিয়ে দেখবেন? দেখবেন না। কোথাও যদি যাওয়ার ইচ্ছা হয় তো সোজা রাস্তা গিয়ে চলে যাবেন। তো বাবা, চলা ওই পথে যায় যে পথ অলরেডি দেখা আছে, জানা আছে, বুঝা আছে। আর দেখা ওই পথকে দেখা যায় যে পথ কখনো দেখা যায়নি, চিনা নাই, জানা নাই। আমরা সুন্নিরা জানি, চিনি, মানি যে আহলে সুন্নাত ওয়াল জামাত এটাই হচ্ছে সোজা পথ। সুবহানাল্লাহ। আমরা শুনেছি, জেনেছি, গস পাক আমাদেরকে যে রাস্তা দেখিয়েছে ওই রাস্তা আমরা অলরেডি দেখেছি। খাজা গরিব নওয়াজ আমাদেরকে অলরেডি রাস্তা দেখিয়েছে। আহমদ রাজা বেরেলভীর ইমাম আমাদেরকে অলরেডি রাস্তা দেখিয়েছে। সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন, বুজুর্গানে দ্বীন আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছে। তাই আমরা এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের তরজমা এটা করি না যে আমাদেরকে আল্লাহ রাস্তা দেখাও, না। রাস্তা তো আমরা দেখেছি, কিন্তু ওই রাস্তার উপর আমাদেরকে আল্লাহ হেদায়েতের উপর রেখে সোজা পথে পরিচালিত করুন। সুবহানাল্লাহ। যারা চিনে না আহলে সুন্নাত ওয়াল জামাতটা সোজা পথ, যারা জানে না আহলে সুন্নাত ওয়াল জামাতই মুক্তির পথ, নাজাত প্রাপ্ত রাস্তা, তারা এই দোয়া করবে যে আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তা দেখাও। তারা যারা রাস্তা বলবে দেখাও, তাদের কথা থেকে বোঝা যাচ্ছে তারা এখনো পথভ্রষ্ট হয়ে আছে, রাস্তা চিনে না, দেখেনি বলে চিনে না। আর আমরা অলরেডি দেখে নিয়েছি, পথের উপরেই আছি। জাস্ট পার্থক্য আল্লাহ তুমি আমাদেরকে এতটা শক্তি দাও যেন এই পথে সঠিকভাবে চলতে পারি। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত তথা সুন্নি দল এই পথটাই হচ্ছে নাজাতপ্রাপ্ত মুক্তির পথ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মহব্বতে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, মিল্লাত ইসলামিয়া আপনাদেরকে কোরআন থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করি। 30 নম্বর পারাতে একটা আয়াত লিপিবদ্ধ রয়েছে। বাবাজি, আল্লাহ পাক বলতেছে, ইয়াউমা তাবিয়াতু উজুহুন ওয়া তাসওয়াদু উজুহুন, হাসরের অন্তরে কিয়ামতের দিন, প্রতিফল দিবসে, প্রতিদান দিবসে, হাসরের ময়দান, কিয়ামতের দিন এমন ভয়ঙ্কর দিন হবে বাবা। আসমান থেকে সূর্য খসে পড়ে যাবে, আসমান থেকে বেরাদার চন্দ্র খসে পড়ে যাবে, আসমান থেকে সব তারা খসে পড়ে যাবে, জমিনটা উলটপালট হয়ে যাবে। বাবাজি, এইরকম একটা মুহূর্ত, একটা দিন, কিয়ামতের দিন 50,000 বছরের সমতুল্য হবে। আপনি বেরাদার মিল্লাত ইসলামিয়া, আপনার ডানে বামে থাকবে বেরাদার আযাবের ফারিস্তারা, আপনার সামনে থাকবে পুলসিরাতের রাস্তা। পুলসিরাতের রাস্তা ছুরির চাইতে, তলোয়ারের চাইতে ধারালো, চুলের চাইতে সূক্ষ্ম রাস্তা পুলসিরাত। আপনার বেরাদার সামনে থাকবে জাহান্নাম, সেই পুলসিরাতের নিচে চুলের চাইতে সূক্ষ্ম, ছুরির চাইতে ধারালো রাস্তা পুলসিরাতের নিচে থাকবে বেরাদার জাহান্নাম। কত ভয়ঙ্কর দৃশ্য বাবাজি! চতুর্দিক দিয়ে আযাবের ফারিস্তারা জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। আপনার সামনে থাকবে মিজান, দাড়িপাল্লা, ওই দাড়িপাল্লাতে বেরাদার আপনার নেকি এবং আপনার গুনাহকে চাপানো হবে। এই টেনশন থাকবে, যদি নেকির পাল্লা হালকা হয়ে যায় তাহলে জাহান্নামে আমাদেরকে নিক্ষিপ্ত করা হবে। এ বাবাজি,
সামনে থাকবে বেরাদান মিল্লাত ইসলামিয়া, কত ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাবের ফারিস্তা। এরকম একটা মহাক্ষণে, এরকম একটা মহান দিনে, কিয়ামতের দিন, যে কিয়ামতের দিনে মানুষ বেরাদার মাথার উপর যখন সূর্য চলে আসবে বেরাদার, মানুষ নিজেদের ঘামে নিজেরাই ডুবতে থাকবে বেরাদার। কেউ হাঁটু পর্যন্ত ঘামে হাবুডুবু করতে থাকবে, কেউ নাভি পর্যন্ত ঘামের মধ্যে ডুবে যাবে, কেউ পুরোটা ঘামের মধ্যে ডুবে যাবে বেরাদার। এইরকম মহাক্ষণে বেরাদার, এইরকম মহান দিন, এইরকম হাসরের প্রান্তরে মিল্লাতে ইসলামিয়া বেরাদার, কারো কারো মুখগুলো বেরাদার আকাশের পূর্ণিমার চাঁদের ন্যায়, আকাশের চাঁদের ন্যায় বেরাদার জলজল করতে থাকবে। যেমন এই হ্যালোজিন দেখতেছেন বেরাদার কেমন মিটি মিটি করতেছে, জলজল করতেছে, এমন এই বেরাদার হ্যালোজিন গুলো আলোয় আলোকিত হয়ে গেছে। কুরআন বলতেছে ইয়াউমা তাবিয়াতু উজুহুন, কিয়ামতের ময়দানে কিছু মানুষের চেহারা উজ্জ্বলময় হয়ে যাবে, কিছু মানুষের চেহারা থেকে নূর বার হবে, আলো বার হবে। ওয়া তাসওয়াদু উজুহুন, এবং ওই হাসরের ময়দানে কিছু মানুষের চেহারা বেরাদার কালো হয়ে যাবে, অন্ধকার ছেয়ে যাবে, তাদের চেহারাতে অন্ধকার বেরাদার অন্ধকার হয়ে যাবে, কালো হয়ে যাবে। বাবাজি কোরআনের এই আয়াতে তো লিপিবদ্ধ রয়েছে কিয়ামতের দিন কিছু মানুষের চেহারা হবে বেরাদার আলোয় আলোকিত, আর কিছু মানুষের চেহারা হবে অন্ধকারাচ্ছন্ন। এবার আপনারা জানুন বেরাদার এই আয়াত দ্বারাতে বেরাদার কোন দলের মানুষের চেহারা গুলো বেরাদার উজ্জ্বলময় হবে, আর কোন দলের মানুষের চেহারা গুলো কালো অন্ধকার হয়ে যাবে। এই আয়াতের তাফসিরে ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখতেছে বেরাদার ইয়াউমা তাবিয়াতু উজুহুন আই আহলি সুন্নাহ ওয়াল জামাআহ, কিয়ামতের দিন যাদের চেহারা উজ্জ্বলময় আলোকিত হবে তারা হবে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানুষ, আর যাদের চেহারা কিয়ামতের দিন কালো অন্ধকার হয়ে যাবে তারা হবে আহলুল বিদআহ, অর্থাৎ তারা হবে বেদাতি দলের লোক। সুবহানাল্লাহ, জুড়ে বলেন মহব্বতে বলেন সুবহানাল্লাহ। বেরাদার এইজন্য আমরা ওই আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। কিয়ামতের দিন 120টি কাতার হবে। কটি? কটি? আপনাদের মসজিদে কটা কাতার হয়? এলাকার মসজিদে 5 কাতার। এটা কি আছে? আচ্ছা, কালেকশনের বিষয়। হ্যাঁ হ্যাঁ ব্রাদার, আমি যেটা বলছিলাম আপনাদের আমাদের মসজিদে 5টা কাতার, আর কিয়ামতের দিন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব মানুষের কাতার টোটাল হবে 120টা। কটা? 120টা। এই বক্তব্য শুনে এক ব্যক্তি জালসার ময়দান থেকে উঠে গেল, হুজুর মানি নাই কথা। কেন রে? তো বলতেছে আমাদের মসজিদ, আমাদের ঈদগাহ ঈদের দিনে কাতার হয় 50টা। একটা গ্রাম মিলে 50টি কাতার যদি হয় তো গোটা পৃথিবী মিলে তো কোটি কোটি কাতার হবে। এর আগে কত মানুষ মারা গিয়েছে, এর পরে কত মানুষ জন্ম নেবে, সব মানুষ মিলে মাত্র হাসরের ময়দানে 120টা কাতার মানা যায়? আমি বলতে চাই তোদের মসজিদের ঈদগাহের কাতার গুলো কত বড় বড় হয় বলতো একটু? তো বলতেছে আমাদের মসজিদের, আমাদের ঈদগাহের একটা কাতারের এক ওর থেকে আরেক ওর, এক সাইড থেকে আরেক সাইড কেউ যদি দৌড়ে যায় তো 1 মিনিট টাইম লাগবে। এত বড় কাতার যে 1 মিনিট লাগবে এক সাইড থেকে আরেক সাইড। আমি বলতে চাই হাসরের ময়দানে 120টি কাতারের মধ্যে যে কোনো একটি কাতারের এক সাইড থেকে আরেক সাইড কেউ যদি রকেটের মতন স্পিডে যায় তো টাইম লাগবে 500 বছর। সুবহানাল্লাহ। এইখান থেকে আমার বাড়ি টাইম লাগলো 10 ঘন্টা আসতে। কত ঘন্টা? 10। তো 10 ঘন্টাতে কি একদিন হয়? 24 ঘন্টাতে দিন রাত হয়। তো 10 ঘন্টাতে একদিন এক রাত হয় না? একদিন এক রাতের হাফ ঘন্টা 10 ঘন্টাতে যদি এত দূর 400 কিলোমিটার পার করতে পারি, বলুন আরো 10 ঘন্টা যদি যোগ করি তাহলে তো আরো 400 কিলোমিটার পার করবো। কথা ঠিক না ভুল? একদিনে যদি মানুষ 800 কিলোমিটার সফর করে, 2 দিনে মানুষ 1600 কিলোমিটার সফর করবে, 3 দিনে মানুষ 2400 কিলোমিটার সফর করবে, 5 দিনে আরো, 6 দিনে আরো বেশি, 7 দিনে আরো, 1 মাসে আরো অনেক।
500 বছর যদি কেউ রকেটের চাইতে দ্রুত বেগে উড়ে যায়, তাহলে হাসরের ময়দানের একটা সাইড থেকে আরেকটা কিনারায় আরেকটা সাইডে পৌঁছতে এত টাইম লাগবে। বলুন কাতার কি আমাদের ঈদগাহের মতন হবে, না ও কাতারের সমতুল্য 500 বছরের রাস্তা হবে? যদি বলেন, তাহলে বলুন 500 বছরের যদি এক একটা কাতার হয়, তাহলে বলুন 120টি কাতারের পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব মানব জাতি হেঁটে যাবে কি যাবে না? ভরে যাবে কি যাবে না? 120টি কাতার। আর পৃথিবীতে কতটা নবী এসেছেন? 1,24,000। 1,24,000 কম বেশি নবী পৃথিবীতে এসেছেন। কোন কাতারের কতটা নবীর উম্মত থাকবে? আমার নবীর উম্মত আমরা, তো আমাদের নবীর উম্মত উম্মতে মুহাম্মদীর কাতার কাটা হবে। আদম নবীর উম্মতের কাতার কাটা হবে, নূহ নবীর উম্মতের কাতার কাটা হবে, ঈসা নবীর উম্মতের কাতার কয়টি হবে? মুসা আলাইহিস সালামের উম্মতের কাতার কয়টি হবে? তো শুনেন, কিয়ামতের দিন হাসরের মাঠে 120টি কাতারের মধ্যে 80টি কাতারই শুধু আমার নবীজির আমরা উম্মতিরা থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 120 থেকে যদি 80 বাদ দেওয়া হয়, মাইনাস করা হয়, বাকি থাকবে কয় কাতার? 40। তাহলে ভাবুন 1,24,000 নবীগণদের মধ্যে অনলি ওয়ান, একটাই নবীর উম্মতের কাতার হবে 80টি, আর বাকি 1,23,999টি কম বেশি নবীর উম্মতদের কাতার হবে 40টি। বলুন কোন নবীর উম্মত তাহলে বেশি? জোরে বলেন। আমাদের নবী সবচাইতে অল্প হায়াত, অল্প আয়ু পেয়েছে, কিন্তু উম্মত আমার নবীর সবচাইতে বেশি। জোরে বলেন। সুবহানাল্লাহ। হযরতে নূহ নবী আল্লাহ পাক তিনাকে 1600 বছর আয়ু দিয়েছিলেন। নূহ নবী এই পৃথিবীতে 1600 বছর জীবন যাপন করেছে, কিন্তু তিনি 1600 বছর ধরে ইসলাম প্রসার করেছেন। মাত্র উম্মত বানাতে পেরেছে 80টি। কয়টি? 80টি। আরে বাবাজি, 1600 বছর তাবলীগ করে, 1600 বছর বেরাদার ইসলামের প্রচার করে উম্মত বানাতে পেরেছে মাত্র 80টি। ঠিক সেই রকম হযরতে আদম নবী, তিনি 1000 বছর আয়ু পেয়েছেন। হযরতে শীস নবী 900 বছর আয়ু পেয়েছেন। হযরতে বেরাদার মিল্লাত ইসলামে ইব্রাহিম নবী কম বেশি 150 বছর আয়ু পেয়েছেন। অন্যান্য পয়গম্বর নবীগণ রাসূলগণেরা অনেক লম্বা হায়াত আয়ু পেয়েছেন, কিন্তু উম্মত অল্প ছিল। কিন্তু আমার নবীজি ইসলাম প্রচার করতে লেগেছিলেন 40 বছর বয়সে, আর 63 বছর বয়সে আমার নবীজি ইন্তেকাল করেছিলেন। মাত্র 23 বছর বয়সে এতটা দ্রুত বেগে আমার নবীজি ইসলামটাকে ছড়িয়ে দিয়েছে। 23 বছরের ইসলামটা আজ পৃথিবীর কোনায় কোনায় এমন ভাবে পৌঁছে গিয়েছে যে কিয়ামতের দিন যখন যোগ হবে, তখন আমার নবীজি উম্মতের কাতার 80টি হয়ে যাবে। এরকম ইসলামের আজকে আলো মেদিনীপুর হোক, কলকাতা হোক, বীরভূম হোক, বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, এরকম ইসলামের আলোটা আমাদের বাড়িতে জ্বলেনি। ইসলামের প্রদীপ এরকম আমাদের এলাকাতে জ্বলেনি। এর জন্য বহু পরিশ্রম, বহু কষ্ট, বহু ধৈর্য, বহু চেষ্টা, বহু আজকে বেদনা, বহু আঘাত, বহু যন্ত্রণা নবীকে সহ্য করতে হয়েছে। তারপরে ইসলামটা আমাদের বাড়ির দরজা পর্যন্ত এসেছে। আজ আমরা সেই ইসলাম মান্যকারী হয়ে ইসলামকে ডেড এবং নষ্ট করতেছি, মাতলামো করে, জুয়া খেলে, তাস খেলে। না, ইসলামটা আমার নবীজি আমার বাড়ির দরজা পর্যন্ত, আপনার আমার বাড়ির দরজা পর্যন্ত এত সহজে পৌঁছাতে নেই। বহু চেষ্টা, বহু আঘাত সহ্য করার পর আমার নবীজি ইসলাম প্রচারটা আপনার বাড়ির দরজা পর্যন্ত এসেছে। নবীজি যখন 40 বছর বয়সে ইসলামের দাওয়াত দিতে লাগলেন, মনে রাখবেন 3 বছর নবীজি ইসলামের প্রচার করেছিলেন গোপন ভাবে। কিভাবে? গোপন ভাবে, লুকায়িত ভাবে, গোপন ভাবে ইসলামের দাওয়াতটা একটু গোপন ভাবে করেছিলেন 3 বছর। 40 থেকে 3 যদি যোগ করা হয় কত হবে? 43। তাহলে নবীজি 40 বছর বয়সে 3 বছর ইসলামটা একটু লুকায়িত ভাবে ইসলামটা প্রচার করেছিলেন 43 বছর বয়স পর্যন্ত।
এই 3 বছর লুকায়িত অবস্থায় ইসলাম প্রচার করাতে সর্বপ্রথমে যিনি ইসলাম গ্রহণ করেছিলেন, ঈমান এনেছিলেন, তিনি হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ, পুরুষদের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক, মহিলাদের মধ্যে হযরতে খাদিজাতুল কুবরা, বাচ্চার মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাসের মধ্যে হযরতে বিলাল হাবশী। সুবহানাল্লাহ। বাবাজি, আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 3 বছর ইসলাম লুকায়িত ভাবে গোপন ভাবে ইসলামের দাওয়াতটা দিলেন। এই দেখেন বাবাজি, এই 3 বছর নবীজির ইসলামের দাওয়াতে আবু বকর, উমর, খাদিজা, আলী, এইভাবে শতাধিক মানুষ এই 3 বছরের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করে নেয়, অনেক ইসলামের মান্যকারী হয়ে যায়। যেমনই আমার নবীজি 43 বছর হয়ে গিয়েছে, তেমনি আল্লাহ পাক কোরআনের মধ্যে আয়াত নাযিল করলো, ওয়া আনজি, অর্থাৎ হাবিব গো, তবিব গো, নবী গো, এবার আপনি আর গোপন নয়, লুকায়িত নয়, এবার আপনি প্রকাশ্যে আরবের অলিতে গলিতে, মক্কার অলিতে গলিতে, দেশ বিদেশে আপনি সফর করে ইসলামের বার্তা, ইসলামের দাওয়াতটা পৌঁছিয়ে দেন। বাবাজি, নবীজি 43 বছর বয়স থেকে যেমনই প্রকাশ্যভাবে, জাহিরি ভাবে ইসলামের দাওয়াত দিতে লাগলেন, তেমনই নবীজির প্রতি বাবাজি অত্যাচার শুরু হয়ে গেল, প্রতারণা শুরু হয়ে গেল, অন্যায় শুরু হয়ে গেল, অ্যাটাক শুরু হয়ে গেল, নবীজির প্রতি হামলা শুরু হয়ে গেল। আপনাদেরকে শুনিয়ে দেয়, নবীজি এই ইসলামটা আমাদের বাড়ির দরজা পর্যন্ত পৌঁছাতে কতটা অ্যাটাক সহ্য করেছে, কতটা দুঃখ কষ্ট সহ্য করেছে। দেখুন বেরাদার, নবীজি একদিন কাবার সাইডে নামাজ পড়তেছে, কাবা শরীফের সাইডে, মক্কার যে কাবা, যে কাবার দিক করে আমরা নামাজ পড়ি, যেটা আমাদের কিবলা, ওই কাবা শরীফের সাইডে আমার নবীজি নামাজ পড়তেছে। ইসলামের দাওয়াত দিতে নামাজে যখন টাইম হয়ে গিয়েছে, নবীজি কাবার সাইডে তাকবীর দিয়ে বেরাদার তাকরিমা বেঁধে নবীজি নামাজের নিয়ত করে হাত বেঁধে নামাজরত অবস্থায় লিপ্ত হয়ে গেছে। হঠাৎ করে বেরাদার এক ব্যক্তি, তার নাম হচ্ছে উকবা ইবনে মুআইয়াদ, এই বেদিন বেধর্মী উকবা ইবনে মুআইয়াদ নামে একজন বেদিন দৌড়তে আসে। আসার পর দেখতেছে মুহাম্মদ নামের নবীটা কাবার সাইডে নামাজ পড়তেছে। এই বেদিন দৌড়তে আসার পর আমার নবীজির মাথাটা ধরে কাবার শক্ত দেওয়ালে ঠুকে রক্তাক্ত করে দেয়। 5টা পাহাড়, তুরসিনা, তুরজিতা, লাবানান, জুদি, হীরা, এই 5টা পাহাড়ের পাথর দিয়ে এই কাবা শরীফকে তৈরি করেছিলেন। বাবাজি, এই 5টা পাথর, 5টা পর্বত পাহাড়ের পাথর, শক্ত পাহাড় দিয়ে কাবাকে তৈরি করা হয়েছে। ওই কাবা শরীফের দেওয়ালে নবীজি বেরাদার, নবীজিকে একজন বেদিন বেধর্মী দেওয়ালে যখন কাবার দেওয়ালে ঠুকে রক্তাক্ত করে দিয়েছে, তখন নবীজির মাথা থেকে বেরাদার রক্ত ঝরতেছে। বেরাদার নবীজির গাল মুবারক দিয়ে নুরানিময় চেহারা থেকে বেরাদার রক্ত ঝরে নবীজির পোশাক দিয়ে পড়তেছে। শুধু এটা একদিনের ঘটনা নয়, আরেকদিনের ঘটনা আপনাদেরকে বলি। নবীজি আরেকদিন কাবা শরীফের সাইডে নামাজ পড়তেছে, কাবা শরীফের সাইডে নামাজ পড়তেছে। এই বেদিনী, এই কাফের, এই বেধর্মী ব্যক্তি দেখতেছে আজও নবীজি নামাজ পড়তেছে। তাই বেদিন একটা দুপাট্টা, এরকম একটা দুপাট্টা নিয়ে যায় বাবা, পেছন দিকে যায়, নবীজির পেছনে যায়। যাবার পর নবীজির সামনে পেছন থেকে একটা দুপাট্টা এরকম করে ফেলে পেছন দিকে টান মারে। নবীর নামাজরত অবস্থায় পেছন দিকে পিঠ করে, পেছন মাথা করে জমিনের মধ্যে থপকে পড়ে যায়। আবার নবীজির মাথা থেকে বেরাদার রক্ত ঝরতে থাকে। শুধু তাই নয় বাবাজি, নবীজি কতটা আঘাত সহ্য করেছে দেখুন। নবীজি আরেকদিন কাবার সাইডে নামাজ পড়তেছে, নবীজি সাজদায় চলে গিয়েছে। সাজদাতে যেমনই নবীজি গিয়েছে, আবু জেহেল বলতেছে, কে আছো? গত রাত্রিতে, গতকালকে একটা যে উট জবাই করা হয়েছিল, ওই উটের মাংস পিণ্ড তো তোমরা সবাই খেয়ে নিয়েছিলে, কিন্তু উটের নাড়ি ভুঁড়ি নোংরা আবর্জনা
ছাগলগুলোকে তোমরা ফেলে দিয়েছিলে বাবাজি আমরা গরু খাই কিন্তু গরুর নাড়ি ভুঁড়িকে ফেলে দিই বকরি ছাগল খাই কিন্তু ছাগলের নাড়ি ভুঁড়িকে ফেলে দিই আমরা দুম্বা খাই দুম্বার বেরাদার নাড়ি ভুঁড়িগুলোকে ফেলে দিই কেন কেন মুসলমানদের জন্য বেরাদার ছাগল গরু ইত্যাদির নাড়ি ভুঁড়িকে খাওয়া জায়েজ নেই নিষিদ্ধ রয়েছে মাকরুহে তাহরিমে রয়েছে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাবার সাইডে নামাজ পড়তেছে সাজদাতে নিজের মাথাকে রেখেছে আবু জেহেল বলতেছে গতকালকে যে নোংরা আবর্জনা স্বরূপ যে নোংরা উটের নাড়ি ভুঁড়ির ডাস্টবিনে আবর্জনাতে ফেলে দেওয়া হয়েছিল ওই নাড়ি ভুঁড়িকে তুলে নিয়ে আসতে পারো কে একজন ব্যক্তি বলতেছে আমি আবু জেহেল মক্কার সরদার ছিল তার কথা সবাই মানতো তার কথা শুনে একজন বিরাদার সেনা বিরাদার ওই উটের নোংরা আবর্জনা গুলোকে ডাস্টবিন থেকে তুলে আনার পর আবু জেহেলকে বলতেছে দাতা গো ও আমাদের সরদার কি করব বলো আবু জেহেল বলতেছে ওই দেখ মুহাম্মদ সাজদাতে গিয়েছে এই সব নোংরা আবর্জনা স্বরূপ নারী ভুঁড়ি মুহাম্মদের মাথার উপরে চাপিয়ে দে জোরে বলেন হে রাসূল কেমনে ভুলি আমি তোমায় জোরে বলেন হে রাসূল কেমনে ভুলি আমরা তোমায় জোরে বলেন আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার মাথার উপর নাড়ি ভুঁড়ি উটের চাপিয়ে দেওয়া হয়েছে মাথাকে ধরে কাবার দেওয়ালে ঠুকে রক্তাক্ত করেছে মাথাকে বেরাদার দুপাট্টা লাগিয়ে পেছন ধরে জমিনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে নবীজি মাথা থেকে রক্ত ঝরতেছে এত কষ্ট নবীজি বাড়ির দিকে ফিরে আসতেছে ইনারা যদি দুই ভাই হয় আর ইনাদের দুই ভাই যদি ঝগড়া হয় ভাইয়ের ভাই যতই ঝগড়া হোক বড় ভাইকে যদি আমি বাইরে থেকে এসে মারি ছোট ভাই কি চুপচাপ থাকবে চুপচাপ থাকবে ছোট ভাইকে যদি বাইরে থেকে কেউ মারে তো বড় ভাই চুপচাপ থাকবে না যতই ভাইয়ে ভাইয়ে ঝগড়া হোক না কেন বাইরে থেকে ভাইকে কেউ মারবে আর ছোট ভাই চুপ থাকবে বড় ভাই চুপ থাকবে এরকম হতে পারে না এটা রক্তের সম্পর্ক বেরাদার রক্তের সম্পর্ক এমন মজবুত সম্পর্ক যতই প্রকাশ্য কথা বলা বন্ধ থাকুক না কেন বাইরে থেকে কেউ অ্যাটাক হামলা করলে ভিতর থেকে একটা আকৃষ্ট তৈরি হয়ে যাবে যে বড় ভাইয়ের বিরুদ্ধে যাবে সে ছোট ভাইও তার বিরুদ্ধে অ্যাকশন দিয়ে দেবে কথা বলে ঠিক না ভুল আমার নবীকে যখন বেধর্মীরা বারবার আঘাত করে অ্যাটাক করে তখন নবীজির চাচা আমিরে হামজাকে একজন ব্যক্তি বলতেছে হে আমিরে হামজা ওই সময় আমিরে হামজা কিন্তু ঈমান আনেননি মনে রাখবেন আমার নবীজির চাচা বাবার মধ্যে মাত্র 3 জন ঈমান এনেছিলেন কয়জন 3 জন 12 থেকে 14টা চাচা বাবা নবীজি কিন্তু ঈমান এনেছেন মাত্র 3 জন একটা নবীর আব্বা হযরতে আব্দুল্লাহ একটা হযরতে আব্বাস আর আরেকটা হচ্ছে হযরতে আমিরে হামজা এই ঘটনাটা যখনকার তখন নবীজির এই চাচা আমিরে হামজা ঈমান আনেননি নবীজির চাচা আমিরে হামজা যখন এখনো ঈমান আনেননি একজন ব্যক্তি এই বলতেছে চাচা আমিরে হামজা তোমার ভাতিজা মুহাম্মদকে মক্কার কাফের বেধর্মীরা বারবার অ্যাটাক করে আর তুমি চুপচাপ সহ্য করো কিছু বলো না আমিরে হামজা নবীর চাচাকে কিন্তু মক্কার সবাই ভয় করত কাফেররাও কেন কারণ আমিরে হামজা বিশাল শক্তিশালী ছিলেন নবীজি চাচা ডান হাতে 70 আর বাম হাতে 70 প্লাস 70 140 কিলো ওজনের তলোয়ার নিয়ে যুদ্ধ করতেন জোরে বলবেন না আপনাদের গ্রামের যুবকরা 50 কিলো আলুর বস্তা 2 হাত লাগিয়েও তুলতে পারবে না দেখি কিন্তু নবীজির চাচা ডান হাতে আর বাম হাতে 2 হাতে 70 140 কিলো ওজনের ছুরি তলোয়ার নিয়ে নিমিষে নরমাল ভাবে তিনি যুদ্ধ করতেন এবার দেখেছেন শরীরে কতটা ক্ষমতা ছিল ইসলামে শরীরের স্বাস্থ্য রাখা শরীরকে স্বাস্থ্য সবল রাখা শক্তিশালী রাখা শরীরকে ফিটনেস রাখা এটাও শিক্ষা দেয় আমরা শরীরের ব্যবস্থাপনা নিই না শরীরের দিকে ধ্যান দিই না শরীরের দিকেও ধ্যান দিবেন
ফিল্মে পিকচারে মুভিতে হিরো নায়কদেরকে দেখবেন যে একাই 10টা 12টা 20টা গুন্ডাদেরকে মেরে নিস্তনাম করে দিয়েছে। ঠিক মিঠুন চক্রবর্তীর বইয়ে মিঠুন চক্রবর্তী শত শত গুন্ডাদেরকে একাই মেরে কি করে দিয়েছে, মাটিতে ফেলে দিয়েছে। ওই মিঠুন চক্রবর্তী যদি আপনাদের এই জয়নগরে আসে আর আপনাদের মতন হ্যাংলা প্যাংলা যদি 4টা যুবকের সঙ্গে লাগিয়ে দেওয়া হয়, মিঠুন চক্রবর্তীর বাপও পারবে? পারবে মারপিটে? পারবে না। তো রিয়েলে আসলে পারে না, জয়নগরে আসলে পারবে না, বা ফাটা কেষ্ট বইয়ে তো মেরে কাভাত লাগিয়ে দিচ্ছে। ব্যাপারটা কি? তো ফিল্মে পিকচারে মুভিতে যেগুলো হয় ওইগুলো হচ্ছে নাটক, ওগুলো নাটক। আর নাটকেই সম্ভব একাই 100 জনকে মারা। রিয়েলিটিতে বাস্তবে কোন হিরো একাই 5 জনে কে 100 তো দূরের কথা, 5 তো দূরের কথা, 2 জনকেও পারবে না। তোরা বা ফিল্মে কিভাবে মারতে পারে? তো ওগুলো নাটক। বাস্তব চিত্রে রিয়েলিটিতে যদি হিরো দেখতে হয় তো ইমাম হোসেনকে দেখুন, একাই কারবালার যুদ্ধে 22,000 এজিদি বাহিনীকে সুতিয়ে দিচ্ছে। বাস্তব চিত্রে যদি রিয়েলিটিতে আসল হিরো যদি দেখতে হয় তো বদরের যুদ্ধের 313 জন সাহাবীদেরকে দেখে নিন, যিনারা 313 জন মিলে 2000 বেধর্মীদেরকে পরাজয় করে ইসলামের পক্ষে জয় লাভ করেছে। সুবহানাল্লাহ। তো নবীজির চাচা আমিরে হামজা ডান হাতে 70 আর বাম হাতে 70, 140 কিলো তলোয়ার ওজনের তলোয়ার নিয়ে যুদ্ধ করা। শরীরে কি কম সম শক্তি ছিল ভাই? বিশাল শক্তি। তাই কোন একজন ব্যক্তি নবীজির চাচা আমিরে হামজাকে বলতেছে, আমিরে হামজা, তোমার ভাতিজা মোহাম্মদকে বারবার আঘাত করে, তুমি কিছু বলো না? চাচা মনে আঘাত লাগলো, যদিও বা ইসলাম গ্রহণ করেনি, ঈমান আনেনি, কিন্তু ভাতিজাকে মারতেছে শুনে খারাপ লাগলো। বাবাজি দৌড়তে 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 নবীজির বাড়ির দরজায় যায়। যাবার পর বলতেছে, মোহাম্মদ ভাতিজা, তোমাকে কে আঘাত করেছে? আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মগত আব্বা ইন্তেকাল করে গিয়েছিলেন। জন্মের পর নবীজির মা ইন্তেকাল করে গিয়েছিলেন। তাই নবীজিকে বেরাদার নবীজির অন্যান্য চাচা বাবারা অনেক ভালোবাসতেন। চাচা আমিরে হামজা নবীকে বলতেছে, হে মুহাম্মদ, তোমার মাথা এই রক্তাক্ত কে করলো বলো? নবী বলতেছে, অমুক গ্রামের অমুক ব্যক্তি করেছে। নবীকে ওই চাচা আমিরে হামজা বলতেছে, চলো আমাকে সঙ্গে করে নিয়ে চলো। বাবাজি, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আমিরে হামজা শক্তিশালী চাচাকে নিয়ে ওই বেদিন উকবা ইবনে মুহাইয়াত নামক বেদিনের বাড়িতে নিয়ে যায়। বাবাজি, বেদিনের বাড়ির দরজাতে ঠক 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 করে। বেদিন দরজা খুলে, দরজা খোলা মাত্র নবীকে সামনে দেখতে পায়, কিন্তু নবীজির চাচাকে দেখতে পায়নি। নবীজির চাচা তো আড়ালে রয়েছে। বেদিন বলতেছে, মোহাম্মদ, এত মারলাম দেওয়ালে ঠুকে ঠুকে, তবুও তুমি শিক্ষা পাওনি, আবার মার খেতে চলে এসেছো। যেমনই এই কথা বলা, নবীজির চাচা আমিরে হামজা তেমনি দেওয়ালের আড় থেকে বেরিয়ে আসার পর বলতেছে, কাকে কি বলতেছি, কাকে কি বলতেছি, কাকে কি বলতেছি? যেমনই নবীজির চাচাকে ওই বেদিন দেখে নিয়েছে, তার ভিতরে, তার শরীরের ভিতরে ভূমিকম্প তৈরি হয়ে গেছে। মক্কার সবচাইতে বড় শক্তিমান, মক্কার সবচাইতে বড় ক্ষমতাবান আজ আমার বাড়ির দরজার সামনে। তাই নবীজির চাচা এত ক্ষমতাবান ছিল, বেদিন বেধর্মীরা নবীর চাচাকে দেখে ভয় কাঁপতো, থরথর করে কাঁপতো। বিরাদারে এবার দেখেন কি হয়। নবীকে ওই বেদিন বলতেছে, মোহাম্মদ, ক্ষমা করে দাও, আর আগামীতে তোমাকে কখনো এইভাবে আঘাত করবো না, কখনো তোমাকে মারবো না, কখনো তোমাকে বেদনা দিব না। নবীজির চাচা আমিরে হামজা বলছে, না 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 না, কথা শোনা যাবে না। আমার নবীকে বলতেছে, নবীজির চাচা আমিরে হামজা বলতেছে, ভাতিজা মোহাম্মদ, তুমি আমাকে এবার বলো, কিভাবে এই বেদিন, কিভাবে এই বদমাশ তোমাকে আঘাত দিয়েছে? তোমাকে যেভাবে যেভাবে মেরেছে, আমি সেভাবে সেভাবে তোমার মারের বদলা এই বেদিনকে মেরে শোধ তুলে নেব। আপনি আমি যদি হতাম তো কি করতাম? আপনি যদি আমাকে মারেন আর আমার যদি দাদা আমাকে বলে যে আপনি বলেন কিভাবে আপনাকে মেরেছে, আপনার মারের বদলা মার নেব, তো আমি সব বলে দেবো, এইভাবে এভাবে মেরেছে, এভাবে মারেন।
কিন্তু নবীজিকে যখন জিজ্ঞাসা করলো নবীজি চাচা যে ভাতিজা তোমাকে কিভাবে মেরেছে, তুমি খালি একবার বলো, যেভাবে তোমাকে মেরেছে তার চাইতে দ্বিগুণ আঘাতে আমি এর মারের বদলা মার নেব। আর নবীজির উত্তর শুনেন, নবীজি বলতেছে চাচা আমার মারের বদলা মার নিলে যতটা আমি নবী না খুশি হব, আপনি যদি আমার প্রচারিত ধর্ম ইসলামকে কবুল করে নেন তো তার চাইতে বেশি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শ মানুষকে বদলা নেওয়া নয়, ইসলাম ধর্মের ধর্ম নেতার আদর্শ হচ্ছে হাজার ব্যথা, হাজার বেদনা, হাজার আঘাত দেওয়ার পরেও যিনি মুখ বন্ধ করে সহ্য করে ধৈর্য ধরে ক্ষমা করে দিতেন, তারই তো নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এর নাম নবী। ইনার এই ধৈর্য আর এই সবুর আর এই ধৈর্য আর এই চেষ্টার বদলাতে আজ ইসলামটা আপনার আমার বাড়ি দরজা পর্যন্ত এসেছে। কে বলেছে ইসলাম তলোয়ারের দ্বারাতে ছড়েছে? কে বলেছে ইসলাম ছুরির দ্বারাতে এসেছে? না, ইসলাম তো সাহাবায়ে কেরাম তথা নবীজির আদর্শের উপর অতিবাহিত করে ইসলামটা আমাদের বাড়ি দরজা পর্যন্ত এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলেছে হিন্দুস্তানে গরিব নওয়াজ যখন এসেছিলেন তখন তলোয়ার নিয়ে এসেছিলেন, বম পিস্তল নিয়ে এসেছিলেন? না, খালি হাতে এসেছিলেন। গরিব নওয়াজ খালি হাতে আসার পর ভারতবর্ষের বড় বড় পৃথ্বীরাজের মতন, জয়পাল যুগের মতন জাদুকার রাজা মহারাজদের সিংহাসনে গিয়ে এমন ভাবে আদর্শ দেখিয়েছেন, গরিব নামের এই আদর্শ দেখে বড় বড় আজকে বেধর্মীদের নেতা মন্ত্রীরা ইসলামের ছায়া তলে প্রদীপে চলে এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। না, ইসলাম তলোয়ারের দ্বারাতে না, ইসলাম তো কিসের দ্বারাতে? উত্তম আদর্শ নবীজির আদর্শ দ্বারাতে। নবীজি তায়েফ নগরে গেলেন ইসলাম ছড়াতে, ইসলামের দাওয়াত দিতে। তায়েফ মানে বুঝেন? তায়েফ শহরের নাম শুনেছেন কিনা? শুনেছেন। কেউ যদি হাজী সাহেব আপনাদের গ্রামে আসে, হাজী সাহেব এই যে আপনার আব্বা তো হজ করে এসেছে মাশাআল্লাহ 1980 সালে নাকি বলছিলেন। হাজী যারা হয় তারা কাবা তওয়াফ করে কিনা? উমরাকারী যারা মুতামিন হয় তারাও কাবা তওয়াফ করে। তো যারাই কাবা তওয়াফ করে তাদেরকে তায়েফ বলা হয়। যেই শহরটার নাম তায়েফ, ওই শহরটাকে আল্লাহ পুরোটা তুলে কাবা তওয়াফ করিয়েছিলেন, এই জন্য ওই শহরটার নাম হচ্ছে তায়েফ শহর। সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য দুই একজন সাহাবীদেরকে সঙ্গে করে তায়েফ নগরে গেলেন। তায়েফ নগরে যাবার পর নবীজি ইসলামের দাওয়াত দিতে লাগলেন। তায়েফ নগরের বেদিনরা তারা বলতে লাগলো, মুহাম্মদ দেখো পাগল পাগল, সে আমাদের এখানে পাগলামি করতেছে। তাই তায়েফের বড় বড় মানুষরা তারা নিজেরা নবীকে মারলো না। কেন? কারণ নিজেরা বড় হয়ে যদি একজন মানুষকে মারিওয়া কারণে কেস কেসান্তর হয়ে যাবে, পুলিশ প্রশাসন হয়ে যাবে। তাই বেরাদার তারা নিজেরা নয়, বাচ্চাদেরকে লেলিয়ে দিল। বাচ্চাদেরকে যাও 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 তোমরা যাও, ওই দেখো পাগল, তোমরা পাথর ছুঁড়ে মারো। নবীকে পাগল ভেবে বাচ্চাদেরকে পিছে লেলিয়ে দেয়। বাচ্চারা নবীজিকে আঘাত করে। বাচ্চারা তো 7 গুণ সব মা। তাই বাবাজি নবীকে এত ওপর পাথর বর্ষণ করা হয়েছিল, এত পাথর তায়েফবাসীরা বর্ষণ করেছিল যে নবীজি শরীর থেকে যখন বেরাদার এমন ভাবে রক্ত ঝরতেছে, মানুষ গোসল করার সময় যখন পানি বেরাদার ঝরতে থাকে, যেমন বেরাদার তিনার শরীর থেকে রক্ত ঝরঝর করে ঝরতেছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমত অবস্থায় তায়েফ নগর, তায়েফ শহর থেকে বেরিয়ে আসতেছে। জিবরিল ফেরেশতা আসার পর বলতেছে, মুহাম্মদ গো আপনি একটা হুকুম দেন এই তায়েফবাসীকে। তায়েফ শহরটা 2 পাহাড়ের মধ্যে অবস্থিত। জিবরিল ফেরেশতা বলতেছে, আপনি অর্ডার দেন 2 পাহাড়কে একত্রিত করে মিডিলে তায়েফ শহরকে ধ্বংস করে দিব। নবীজি কি বললেন দেখুন, আপনি আমি যদি হতাম তাহলে বলতাম হ্যাঁ, বল তুমি ধ্বংস করে দাও, অর্ডার দিয়ে দিলাম, তায়েফ নগরকে নিস্তনাবুদ করে দাও। কিন্তু নবীজি উত্তর শুনে নবীজি বলতেছে, না 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 জিবরিল না, তুমি এত সহজে ধ্বংস করিও না, বরং তুমি তাদের জন্য আমার সঙ্গে দোয়া করো, অতি শীঘ্রই তাদেরকে যেন আল্লাহ হেদায়েত দান করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি এই ধৈর্য কিছু না বলে
বাড়ি আসলেন যে তায়েফ নগর নবীকে মেরে তাড়িয়ে দিয়েছিল, নবীজির ধৈর্য এর এতটা ক্ষমতা, ওই তায়েফ নগর সেই দিন থেকে 7 বছর পর যে তায়েফবাসী নবীকে মেরে তাড়িয়ে দিয়েছিল, 7 বছর পর ওই তায়েফবাসীরাই মদিনাতে বা মক্কায় এসে আমার নবীজির চরণ তলে এসে নবীর নামের কালমা পড়ে দিয়েছিল। সুবহানাল্লাহ, গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, ওই ঈমান নসিব করাই দে ও মুর্শিদ কিবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ কিবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ কিবলা, মদিনার গোলামি আমায় দে। স্বর্ণ চাই না, রূপা চাই না, চরণ ধুলি এই কামনা, স্বর্ণ চাই না, রূপা চাই না, চরণ ধুলি এই কামনা, স্বর্ণ চাই না, রূপা চাই না, চরণ ধুলি এই কামনা, ভাঙা তকদির জোড়াই লাগাই দে ও মুর্শিদ কিবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ কিবলা, মদিনার গোলামি আমায় দে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর। আপনারা কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত চলবে না, শেষ করবো? চলবে ভাই, চলবে না, শেষ হবে? মাশাআল্লাহ, বেরাগা। আপনারা আজকের এই নবীর আদর্শ নিয়ে আলোচনা তো হওয়া উচিত, যেহেতু সিরাতুন নবী। এই আমাদের অঞ্চলে কত রকমের মানুষ বাস করতেছে, তারা আমার মাইক মোবাইল শুনবে, তারাও তো জানো যে আমাদের ধর্মগুরু মুসলিমদের ধর্ম নেতার আদর্শ কত সুন্দর ছিল। নাকি আমার নবী এতটা কষ্ট মক্কাবাসী দিয়েছিল, কোন মানুষকে এতটা বোধহয় কষ্ট পেতে হয়নি। নবী 43 বছর বয়স থেকে ইসলামটা প্রকাশ্য ভাবে না গোপন ভাবে করতে লাগলেন দাওয়াত দিতে? 43 বছর থেকে, 43 বছর থেকে যখন নবী ইসলামের প্রচারটা করতে লাগলেন, এত 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 অত্যাচার, এত অন্যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পাথর ছুঁড়ে কখনো নবীর প্রতি আঘাত দেয়। আপনাকে একটা কথা বলবো, আপনারা একটা নিজেরা ভাবেন যে আপনি সমাজের ভালো কাজ করছেন, এখনো অনেক সমাজসেবী, সমাজের নেতা এমনও আছে যারা সমাজের ভালো কাজ করে, কিন্তু তাদের বিরোধিতা সমাজের মানুষরা করে। আপনারা বলুন, সমাজে যদি কোনো নেতারা, সমাজের কোনো সমাজসেবী ব্যক্তিরা ভালো কাজ করে আর তার গ্রামের মানুষ সমাজবাসী যদি বিরোধিতা করে, তো তার মনে আঘাত লাগবে কি লাগবে না? লাগবে না? কষ্ট তো লাগবে। বাবাজি, আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ধর্ম প্রচার করতেছে, ইসলামের দাওয়াত দিতেছে। আমার এই কথা শুনে কেউ হয়তো এটা বলতে পারে যে ইসলাম তাহলে নবী থেকে শুরু, যে নবীজি ইসলামের দাওয়াত দিতেছে। না, ইসলাম তখন থেকে যখন থেকে পৃথিবী হয়েছে। ইসলাম তো পৃথিবীর সর্বপ্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু, কিন্তু আমার নবীজির উপর ইসলামের আহকাম, ইসলামের নিয়ম, ইসলামের অল সিস্টেম সমাপ্ত হয়েছে। প্রত্যেকটা জিনিসের শুরু স্টার্ট আছে, তো প্রত্যেকটা জিনিসের এন্ড শেষও আছে। আমার নবী থেকে ইসলামের শুরু হয়েছে, তো আমার আদম নবী থেকে ইসলামের শুরু, তো আমার নবীর উপর ইসলামের বার্তা, ওহী, ইসলামের নিয়ম আসা আল্লাহর পক্ষ থেকে শেষ হয়েছে। নবী থেকে ইসলামটা শুরু নয়, ১৫০০ বছর ইসলাম নয়, বরং কোটি কোটি বছর পুরাতন হচ্ছে এই ইসলাম। জোরে বলেন
বাবাজি মিল্লাত ইসলামে আপনাদেরকে বলতে চাই নবীজির প্রতি এতটা কষ্ট এতটা যন্ত্রণা বাবাজি 43 বছর বয়স থেকে নবীজি যখন ইসলামের দাওয়াত দিতে থাকে 43 বছর নবীজির ইসলামের দাওয়াত দেওয়া দেখে পুরো মক্কাবাসী একটা মিটিং করে মক্কার বেধর্মী কাফেররা মিটিং এ এই সিদ্ধান্ত নেয় মিটিং এ এই আলোচনা করে যে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলির সঙ্গে নিজেদের মেয়ের বিবাহ দিবে না আর মুহাম্মদের বাড়ির মেয়ের সঙ্গে কেউ তোমরা ছেলেদের বিবাহ দিবে না মুহাম্মদের বাড়ির পরিবারের ছেলেদের সঙ্গে মক্কাবাসী তোমরা কেউ নিজেদের মেয়েদের বিবাহ দিবে না বাবাজি আমার নবীজির বংশকে পুরোপুরি মক্কা থেকে বয়কট করা হয় কেউ নবীজির সঙ্গে সাক্ষাৎ করবে না কেউ নবীজির সঙ্গে উঠা বসা করবে না কেউ নবীজির সঙ্গে মেলামেশা করবে না কেউ নবীজির সঙ্গে আজকে খাওয়া দাওয়া করবে না পানাহার করবে না বাবাজি বলুন নবীজি ইসলামের দাওয়াত দিতেছে আর নবীজির প্রতি এরকম মক্কাবাসীরা বেরাদার অত্যাচার করে শুরু করে দিয়েছে যে নবীজির কতটা অন্তরে আঘাত লাগতে পারে নবীজির দিলে কতটা কষ্ট হতে পারে একটু ভেবে দেখুন বেরাদার পুরো মক্কাবাসী নবীজির উপর যখন বয়কট করে এই এত এক কষ্ট আর একটা কষ্ট আমার নবীজির উপর হলো কি কষ্ট নবীজির যখন 47 বছর বয়স তখন নবীজির সবচাইতে কাছের চাচা নবীজির সবচাইতে প্রাণপ্রিয় চাচা আবু তালিবের ইন্তেকাল হয়ে যায় নবীর মা বাপের ইন্তেকালের পর নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবীজির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন নবীজির দাদার ইন্তেকালের পর নবীজিকে দেখাশোনা করার দায়িত্ব নবীজির চাচা আবু তালিবের উপর হয়ে যায় বাবাজি ওই আবু তালিব গোটা মক্কার কাফেররা নবীর বিরোধিতা করেছিল কিন্তু নবীর চাচা আবু তালিব নবীর 1 সেকেন্ডের জন্য বিরোধিতা করে নি নবীর উপর সব সময় মাথার ছায়া হয়ে থাকতেন আচ্ছা কদরুসি পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাশাআল্লাহ আপনাদের এই জালসা খুবই উন্নত মানের জালসা আর এই জালসাতে গত বছর প্রতি বছরই এই প্রোগ্রাম হয় এরকম আর এই প্রোগ্রামে আপনারা অনেকেই 1000 2000 5000 100 200 যে যেরকম করে পারেন দান করেন করবেন আজও করবেন কিন্তু যিনারা যে যত টাকা দিব বলবেন ওয়াদা করবেন চাহে 100 টাকা হোক 50 টাকা হোক 500 টাকা হোক 1000 টাকা হোক যিনারা যেটুকু দান করবেন দান করার ওয়াদাও করবেন তিনাদেরকে বলবো যে ওয়াদা করাটা এটা ওয়াদা ভঙ্গ করাটা মুনাফিকের লক্ষণ গত বছর ওয়াদা করেছেন এখনো পর্যন্ত যিনারা দেননি হতে পারে তিনাদের মনে নেই মাইন্ডে নেই হতে পারে তিনাদের পয়সা জোগাড় হয়নি আপনাদেরকে রিকোয়েস্ট আবেদন করব যে আপনারা গত বছর যিনারা ওয়াদা করেছিলেন যে যত টাকা দেওয়া এই বছর আপনারা ওই ওয়াদাটা পরিপূর্ণ করবেন কেউ নিজের ওয়াদা থেকে পিছিয়ে যাবেন না যে যত টাকা ওয়াদা করেছিলেন ওয়াদার উপর অটল থাকবেন মুনাফিকানা কাজ করবেন না বিরাদার মিল্লাত ইসলামের 70 পথে অটল থাকবেন বাবাজি মিল্লাত ইসলামে আমি বলতেছিলাম নবীজির 47 বছর বয়সে একদম মক্কাবাসীরা নবীজির বিরোধিতা করতেছে দ্বিতীয়ত নবীজির চাচা নবীজির সবচেয়ে কাছের চাচা আবু তালিব ইন্তেকাল করে এই দেখে নবীজির বিরাদার মিল্লাত ইসলামিয়া নবীজির মিল্লাত ইসলামিয়া আরো খুব দুঃখ কষ্ট